আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের অধ্যায় 4-এর প্রথম লাইভ ক্লাসে। আমরা অধ্যায় 4-এ মোট 8টা ক্লাস করব। এই 8টা ক্লাসে আমি আসলে প্রত্যেকটা ক্লাসের শুরুর দিকে থিওরি পার্ট রাখবো এবং শেষের দিকে প্র্যাকটিক্যাল পার্ট। তোমরা যারা এই অধ্যায় নিয়ে একেবারেই জানো না তাদেরকে বলি, এই অধ্যায়ে আমরা একটা ভাষা শিখব। ভাষাটার নাম হচ্ছে HTML এবং আমাদেরকে কোডিং করতে হবে আর কি, বুঝছো? ওয়েব পেজ ডিজাইন করতে হবে। তবে তুমি যদি ভেবে থাকো যে এই কোডিং পার্টটা শুধু ওই কলেজের ওই পিসি দিয়েই করতে হবে আর কিছু না, না, এমন কিছু না। আমাদের এই অধ্যায়ের যখন তুমি গ আর ঘ সলভ করতে যাবা, দেখবা আমরা যখন টেস্ট পেপার সলভ করবো চ্যাপ্টারে, তখন দেখবা যে এই অধ্যায়ের গ ঘতে কোড আসে কিন্তু, বুঝছো? আমাদের এই ভাষার সাহায্যে ওয়েব পেজে ডিজাইন করতে হয়, এটার কোড আমাদের খাতা কলমে লিখতে হয়। এই জন্য খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে HTML ভাষাটা শিখতে হবে আর আমাদের থিওরিও পড়তে হবে। হ্যাঁ, শুধু যদি আমি তোমাদেরকে ওই ওয়েব পেজ ডিজাইনটাই দেখাই তাহলে তো অনেক ভালো লাগবে যে ওয়াও কি জোস জোস জোস, কিন্তু সমস্যা হচ্ছে তখন তো তুমি থিওরি কিছুই পারবা না। এই জন্য আমি প্রত্যেক ক্লাসে একটু একটু করে ভাগ ভাগ করে থিওরিগুলা বন্টন করে দিয়েছি আর কি, বুঝছো? দেখা যাচ্ছে যে এই ক্লাসেও আমরা কি একটু থিওরি পড়বো, দেন প্র্যাকটিক্যাল পার্ট। আগামী ক্লাসেও থিওরি পার্ট, প্র্যাকটিক্যাল পার্ট। আই হোপ তোমার চ্যাপ্টার 4-এর জার্নিটা আমার সাথে ভালো হবে। সো যাই হোক, আমরা শুরু করি। তো দেখো এই ক্লাসে আমরা দুইটা সংজ্ঞা পাবো। কয়টা সংজ্ঞা বলো? দুইটা সংজ্ঞা পাবো। কি কি সংজ্ঞা বলো? সংজ্ঞা পাবো HTML এর সংজ্ঞা। কিসের সংজ্ঞা বলো? HTML কি, এটা পরীক্ষায় খুব আসে যে হোয়াট ইজ HTML বা HTML কি। আমরা এই সংজ্ঞাটা কিন্তু এই ক্লাসে কি পাবো, বুঝতে পেরেছো? তারপরে দেখো HTML ট্যাগের সংজ্ঞা পাবো। এটাও খুব আসে যে HTML ট্যাগের সংজ্ঞা, এটাও আমাদের পরীক্ষায় কিন্তু খুব আসে। সো আমরা এটাও কিন্তু এই ক্লাসে দেখব। তারপরে HTML নিয়ে একটু বেসিক আইডিয়া নিব যে HTML-টা কি, কেন, কিভাবে, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি করতে হয়। হ্যাঁ, এই ব্যাপার-স্যাপারগুলো জানার চেষ্টা করব। তারপরে আমাদের একদম স্পষ্ট ধারণা নিব আমরা HTML ট্যাগের। HTML ট্যাগ আমরা ব্যাখ্যা করতে শিখব, HTML এলিমেন্ট ব্যাখ্যা করতে শিখব, HTML কন্টেন্ট ব্যাখ্যা করতে শিখব। তারপরে দেখো HTML ট্যাগকে আমরা ক্লাসিফাই করব। আমি আগেই বলে রাখি, HTML ট্যাগ হচ্ছে দুই ধরনের। একটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটাকে বলা হচ্ছে এমটি ট্যাগ, বুঝছো? HTML ট্যাগ কয় ধরনের বলো? দুই ধরনের। একটাকে বলছি আমরা কি বলো? একটাকে বলছি আমরা কন্টেইনার ট্যাগ আর একটাকে কি বলছি বলো না? এমটি ট্যাগ। আমরা এগুলা নিয়ে জানবো। HTML এর মৌলিক কাঠামো বা ইংলিশে বলে বেসিক স্ট্রাকচার, খতে আসে বলবে যে HTML এর মৌলিক কাঠামো ব্যাখ্যা করে, এটা আমি তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের হচ্ছে কিছু ট্যাগের নাম জানতে হবে যেগুলো MCQ-তে খুব আসার চান্সেস আছে। দেন আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাব। আমরা ডিরেক্ট এই ক্লাসে ওয়েব পেজ ডিজাইন করব, বুঝছো? আমি আবারও বলছি, থিওরি পার্টটা বোরিং লাগাটা খুবই স্বাভাবিক, বাট তোমাকে ধৈর্য ধরতে হবে যেন তুমি হচ্ছে কি কভার করতে পারো। কেননা আমাদের টার্গেট থাকবে একদম 100-তে 100, বুঝছো? আমরা কোনো কিছুই ফাঁকি দিয়ে এগোতে চাই না যে একটা দুইটা আমি পড়ি নাই এমন কিছু চলে আসছে, আমরা এমন চাই না। আমরা চাই সবকিছু শিখতে ইনশাল্লাহ। ওকে, দেন আমরা যা যা পড়বো এখান থেকে কিভাবে সিকিউ MCQ-তে কোশ্চেন আসবে এগুলো তো দেখবোই। তো শুরু করলাম। প্রথম কথা হচ্ছে HTML। ভাইয়া বলো তো HTML এর পূর্ণ রূপটা কি? HTML এর আসলে পূর্ণ রূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বলেছি বলো? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি যেটা বলেছি আমাদের যে HTML সেটার পূর্ণ রূপ কি বলো? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আসলে HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, গোত্রীয় ভাষা, বুঝতে পেরেছো? তুমি আস্তে আস্তে জানতে পারবা প্রোগ্রামিং এক ধরনের ভাষা হয়, স্ক্রিপ্টিং একটা ভাষা হয়, সেরকমই মার্কআপ একটা ভাষা, বুঝছো? ওই মার্কআপ ভাষার আন্ডারে পড়ছে কি HTML। তো যাই হোক, আমি তোমাদেরকে একটু HTML এর যে HT বা হাইপার টেক্সটটা নিয়ে একটু আইডিয়া দিই যে হাইপার টেক্সট জিনিসটা কি। ওকে, আমি তোমাদেরকে এখন হাইপার টেক্সটটা বোঝানোর চেষ্টা করব। হাইপার টেক্সট জিনিসটা কি এটা একটু বোঝানোর চেষ্টা করব। ওকে, সবাই একটু দেখো যে আমাদের হাইপার টেক্সট জিনিসটা কি। আমি তোমাদেরকে পড়াচ্ছি কিন্তু পাওয়ার পয়েন্টে, বুঝছো? পাওয়ার পয়েন্টে পড়াচ্ছি। সো আমি পাওয়ার পয়েন্টটা প্রথমে একটু মিনিমাইজ করছি, বুঝছো? পাওয়ার পয়েন্টটা মিনিমাইজ করছি। ওকে, পাওয়ার পয়েন্টটা মিনিমাইজ করছি, করার পরে দেখো আমি পাওয়ার পয়েন্টটা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে গেলাম। দেন আমি তোমাদেরকে প্রথমে নিয়ে যাচ্ছি যে ক্রোমে নিব। ক্রোম, বুঝছো? ভাইয়া বলো তো ক্রোমটা কি? ক্রোম হচ্ছে
একটা ওয়েব ব্রাউজার। কি বলছি বলো ভাইয়া? ক্রোম হচ্ছে কি বলো? ক্রোম হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। ক্রোমকে কি বলছি বলো? ক্রোমকে বলছি একটা ওয়েব ব্রাউজার। শোনো, আসলে ওয়েব ব্রাউজার একটা সফটওয়্যার, বুঝছো? কি বলছি বলো ভাইয়া? ওয়েব ব্রাউজার একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারের সাহায্যে আমরা বিভিন্ন ওয়েব পেজ ভিউ করি। আমি আমার সাথে আরেকবার বলো, যে কি বলছি বলো? যে সফটওয়্যারের সাহায্যে আমরা বিভিন্ন কি বলো ওয়েব পেজ ভিউ করি, যে সফটওয়্যারের সাহায্যে আমরা বিভিন্ন ওয়েব পেজ ভিউ করি, তাকে আমরা কি বলছি বলো? তাকে আমরা ওয়েব ব্রাউজার বলছি। ক্রোম একটা ওয়েব ব্রাউজার। তাহলে আমি তোমাদেরকে প্রথমে যেটা করলাম, এই ক্রোমে নিয়ে গেলাম। দেখছো, ক্রোমে নিয়ে গেছি। ক্রোমে, এখন ক্রোমে যাওয়ার পরে দেখো এখানে গুগল লেখা আসছে। গুগল তো জানো যে একটা সার্চ ইঞ্জিন। গুগলটা কি বলো ভাই? একটা সার্চ ইঞ্জিন। শোনো, সার্চ ইঞ্জিন হচ্ছে একটা টুল। কি বলছি বলো ভাইয়া? সার্চ ইঞ্জিন কি বলছি বলো? সার্চ ইঞ্জিন বলছে একটা কি বলো? টুল। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা কি বলো? টুল। ঠিক আছে, সার্চ ইঞ্জিন একটা টুল। যেই টুলের সাহায্যে আমরা বিভিন্ন ইনফরমেশন খুঁজে বের করি, বুঝছো? সেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলছি বলো? সার্চ ইঞ্জিন বলছি। এরকম গুগলের মতো আরো কিন্তু সার্চ ইঞ্জিন, ইয়াহু আছে, বিং আছে, এগুলা নিয়ে আস্তে আস্তে জানার চেষ্টা করব। ওকে, আমি প্রথমে এই গুগলে ধর আমি ঢাকা লিখে সার্চ দিচ্ছি। কি লিখছি বলো? ঢাকা, DHA ঢাকা, বুঝছো? আমি ঢাকা লিখে সার্চ দিলাম, ঢাকা। তো দেখো, আমি যখন ঢাকা লিখে সার্চ দিয়েছি, বাচ্চারা দেখো, আমি যখন ঢাকা লিখে সার্চ দিয়েছি অনেক রেজাল্ট আসছে। এর মধ্যে আমরা এই যে এখানে যে উইকিপিডিয়া একটা রেজাল্ট শো করছে, আমি এখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এবং আমার উদ্দেশ্য তোমরা হয়তো ভুলে গিয়েছো, আমার মনে আছে, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে হাইপার টেক্সট জিনিসটা বোঝাবো। এখন কি বোঝাবো বলো ভাই? হাইপার টেক্সট। সো দেখো, এই যে একটা ওয়েব পেজ, নো ডাউট ভাইয়া, নো ডাউট এটা কিন্তু একটা ওয়েব পেজ, বুঝছো? আমি তোমাদেরকে এখানে যে এনেছি, এটা কি বলো? একটা ওয়েব পেজ। ওকে, আমি তোমাদেরকে যে নিয়ে এসেছি এখানে, এটাকে কি বলছি বলো? এটাকে একটা আমরা ওয়েব পেজ বলেছি। ওকে, এটা একটা ওয়েব পেজ। দেখো ভাইয়া, এই ওয়েব পেজে বিভিন্ন টাইপের কন্টেন্ট, যেমন এগুলা সবই কি টেক্সট টাইপ কন্টেন্ট। তারপরে দেখো, এটা দেখছো যে ইমেজ টাইপ কন্টেন্ট। ঠিক আছে, আমি হয়তো ইউটিউবে নিলে তোমরা ভিডিও টাইপ কন্টেন্টও দেখতে পারতা। তো কথা হচ্ছে, এই যে টেক্সট টাইপ যে কন্টেন্ট গুলা, এর মধ্যে সব টেক্সট না। তুমি সারাদিন ধরে এখানে মিলিয়নে ক্লিক করো, লাভ নাই। সারাদিন ধরে মিলিয়নে ক্লিক করো, মোস্টে ক্লিক করো, লাভ নেই। কিন্তু দেখো, আমি যখন এখানে ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে ক্লিক করবো, দেখো ভাইয়া, দেখো আমি যখনই কিসে ক্লিক করবো বলো? আমি এখানে যখনই ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে ক্লিক করছি, দেখো তখন অন্য একটা ওয়েব পেজে চলে আসছে। দেখছো, অন্য একটা কিসে বলো? ওয়েব পেজে চলে আসছে। অন্য একটা ওয়েব পেজে চলে আসছে। আমি আবারও বলছি, এখানে সব টেক্সট না। তুমি সারাদিন ধরে এখানে ওয়ান, এই ঢাকা, এই ডিউ, এই ম্যাসিভ, এই ইন্টারনালে ক্লিক করো, লাভ নেই। বাট যখনই আমরা এইখানে যে বাংলাদেশি লেখা দেখছো, এই বাংলাদেশিতে যখনই ক্লিক করছি, অন্য একটা ওয়েব পেজে চলে আসছে না? দেখছো, অন্য একটা ওয়েব পেজে চলে আসছে। কেন আসছে? তোমাদের থেকে উত্তর হয়তো এটাই আসবে যে ওই বাংলাদেশি টেক্সটটুকুকে লিঙ্ক করা হয়েছিল। কি করা হয়েছিল বলো? লিঙ্ক করা হয়েছিল। যেমন এই জায়গায় আমি যদি এখন কি এখানে ভুটানে ক্লিক করি, তাহলে অন্য একটা ওয়েব পেজে কেন যাবে? যাওয়ার পেছনে কারণ হচ্ছে এই ভুটান টেক্সটটুকুকে লিঙ্ক করা হয়েছে। কি করা হয়েছে বলো ভাইয়া? লিঙ্ক করা হয়েছে। আসলে এই লিঙ্কের ফুল ফর্ম হচ্ছে হাইপার লিঙ্ক। সো উই শুড সে এই ভুটান টেক্সটটুকু হাইপার লিঙ্ক করা হয়েছে। কি বলছি বলো? এই ভুটান যে টেক্সট, এই টেক্সটটুকুকে কি করা হয়েছে বলো? হাইপার লিঙ্ক করা হয়েছে। আই থিঙ্ক তোমরা হাইপার টেক্সট ব্যাপারটা বুঝতে পেরেছো। সত্যি বলতে, যেই টেক্সটগুলা এরকম হাইপার লিঙ্ক করা থাকে তাকে হাইপার টেক্সট বলা হয়। HTML যে ভাষা, সেই ভাষাটার সাহায্যে আমরা এরকম কোন টেক্সটকে হাইপার টেক্সটে কনভার্ট করতে পারি। যেমন দেখো ভাইয়া, এই যে ভুটান, আমি দেখো ভুটানে ক্লিক করেছি। আসলে ভুটানে যখনই ক্লিক করেছি, তখন এই যে একটা অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে, এই অ্যাড্রেসে আসছে, বুঝছো? এই অ্যাড্রেসে আসছে। এখন কথা হচ্ছে, অ্যাড্রেসটা দেখতে তো খুব একটা কিউট না, বুঝছো? পচা একটা। এই অ্যাড্রেসটা কি পচা না? বাট আমি ওই টেক্সটের মধ্যে এটারে কি ঢুকায়া দিছি। তাহলে কি হচ্ছে? আমাকে এই লিঙ্কটা দেখাতে হচ্ছে না মানুষজনকে, বুঝছো? হাইপার টেক্সটের মাধ্যমে এরকম করে একটা টেক্সটকে হাইপার টেক্সটের মাধ্যমে এভাবে আমরা একটা টেক্সটের সাথে কি কোন একটা লিঙ্ক জুড়ে দিতে পারি। আশা করি তোমরা একটু হইলেও হাইপার টেক্সট ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো
আমি কি বলতে চাচ্ছি বলো, আমি বলতে চাচ্ছি যেই টেক্সটগুলা হাইপার লিঙ্ক করা থাকে, যেই টেক্সটগুলা কি করা থাকে বলো, হাইপার লিঙ্ক করা থাকে, তাকে আমরা কি বলছি বলো, হাইপার টেক্সট। বুঝতে পেরেছো আশা করি। ওকে, তাহলে আমি আবারও তোমাদের সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আমরা ছিলাম সেখানে আমরা আবারও ফিরে যাচ্ছি। ওকে, আমরা ওখানে আবারও ফিরে যাচ্ছি এবং আমরা অলরেডি এখান থেকে কি পড়েছি বলো ভাইয়া, আমরা অলরেডি এখান থেকে কিন্তু এই যে HTML এর ফুল ফর্মটা দেখেছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে হাইপার টেক্সট বোঝানোর চেষ্টা করেছি এবং আমি দাবি করেছি যেই টেক্সটগুলা হাইপার লিঙ্ক করা থাকে তাকে হাইপার টেক্সট বলে। আচ্ছা, মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু পরে আসি। শোনো, কথা হচ্ছে আমাদের যে HTML ভাষা, এই ভাষাটার সাহায্যে আসলে কি করা হয়, এই ভাষাটার সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়। আমরা যে বিভিন্ন ওয়েব পেজ দেখি না, একটু আগেও তো তোমাদেরকে আমি ওয়েব পেজ দেখালাম, যে ঢাকা লেখা ছিল, ভুটান লেখা ছিল, মেট্রোপলিটন এরিয়া আমার মনে নাই ছিল কিনা, তারপরে বাংলাদেশি যে ওয়েব পেজ আমি দেখিয়েছিলাম না ভাইয়া, এই ওয়েব পেজগুলা কিন্তু ডিজাইন করা হয়েছিল কোন ভাষা দিয়ে বলো, HTML ভাষার সাহায্যে। হ্যাঁ, তো যাই হোক, বলা হচ্ছে দেখো HTML এর সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়। HTML এর সাহায্যে কি করা হয় বলো ভাইয়া, HTML এর সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়। সবাই কি বুঝছো, HTML এর সাহায্যে কি করা হয়, ওয়েব পেজ ডিজাইন করা হয়। দেন দেখো বলা হচ্ছে HTML একটা মার্কআপ ভাষা। HTML একটা কি বলো, মার্কআপ ভাষা। দেখো এরকম আরো মার্কআপ ভাষা, XML নামে একটা ভাষা আছে। আমি XML নিয়ে একটু বলি। আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপ চালাই না, অ্যান্ড্রয়েড অ্যাপ, এখন তুমি তো আর কোনো লিঙ্কটিং দেখো না, তুমি দেখো একটা বাটন, তুমি ধরো একটা বাটন, ওখানে ক্লিক করো, একটা অন্য জায়গায় চলে যায়। বুঝতে পেরেছো, এই অ্যান্ড্রয়েড অ্যাপের যে ইউজার ইন্টারফেসটা কি, মানে আমরা যারা ইউজার, আমাদের সামনে যেটা আসে সেটাকে ইউজার ইন্টারফেস বলে। এই ইউজার ইন্টারফেসটাও কিন্তু আমরা কি XML নামে একটা মার্কআপ ভাষা দিয়ে ডিজাইন করে থাকি। বুঝতে পেরেছো, এটা আসলে অনেকটা ডিজাইন টাইপ একটা ভাষা, হ্যাঁ বলতে পারি আমরা। এখন দেখো আমরা 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 HTML এর একটা সংজ্ঞা দিতে চাই, আমরা HTML এর একটা কিউট সংজ্ঞা দিয়ে ফেলতে চাই। এখন শোনো, এটা তো একটা ওয়েব ডিজাইনিং ভাষা, নো ডাউট, কেননা এটার সাহায্যে আমরা কি ওয়েব পেজ ডিজাইন করি। আর এটা কোন ভাষা, কোন ক্যাটাগরির ভাষার মধ্যে পড়েছে বলো, মার্কআপ ভাষার ক্যাটাগরিতে পড়েছে। এটা কিন্তু প্রোগ্রামিং ভাষা না, এটা কিন্তু স্ক্রিপ্টিং ভাষা না। আমরা অধ্যায় 5-এ সি নামে একটা ভাষা পাবো, এটা প্রোগ্রামিং ভাষা। ক্লাস 9-এ এখন পাইথন নামে একটা ভাষা আছে, ওটা কিন্তু প্রোগ্রামিং ভাষা। জাভা স্ক্রিপ্টের নাম শুনছো, এটা কিন্তু স্ক্রিপ্টিং ভাষা। আর আমাদের যে HTML, এটা কি টাইপের ভাষা বলো, মার্কআপ ভাষা, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা কিউট করে একটা সংজ্ঞা এভাবে বলতে চাই যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ভাষার সাহায্যে, দেখো বাচ্চারা কি বলা হয়েছে, বলা হয়েছে যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ভাষা বা মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়, তাকে আমরা কি বলছি, HTML বলছি। সবাই কি বুঝতে পেরেছো, আর সবাই কি বুঝতে পেরেছো, তোমরা কি বুঝতে পেরেছো বলো, একটু জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা, যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়, যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়, তাকে আমরা কি বলছি বলো, HTML বলছি। ঠিক আছে, যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয় তাকে আমরা কি বলছি, HTML। শোনো ভাইয়া, আমরা আগেই বলেছিলাম যে HTML এ 2 ধরনের ট্যাগ পাওয়া যাবে। কয় ধরনের ট্যাগ বলো, 2 ধরনের ট্যাগ পাবো, 2 ধরনের। একটাকে আমরা কন্টেইনার ট্যাগ বলি। কি বলি বলো, কন্টেইনার ট্যাগ। আমার সাথে সাথে তোমরাও কথা বলো, একা বসে ক্লাস করছো কিন্তু সমস্যা তো নাই, কথা বলো, তাহলে দেখবে এটা একটু মনে থাকবে আর কি, বুঝছো। আর আমার তো অ্যাকচুয়ালি অফলাইন পড়ানো বেশি অভ্যাস, তো আমার আসলে স্টুডেন্টদের মুখ থেকে এই কথাটা না বলাতে পারলে শান্তি লাগে না, বুঝছো, এই জন্য এমন করে বলি। হ্যাঁ, তাহলে কি বলছি বলো, আমি এখন যে কথাটা বলেছি সেটা হচ্ছে আমাদের যে HTML ট্যাগ সেটা 2 ধরনের। একটাকে আমরা বলেছিলাম কন্টেইনার ট্যাগ, কি বলেছিলাম, কন্টেইনার ট্যাগ। আর একটাকে বলেছিলাম এমটি ট্যাগ। শোনো, এই ইন্টারের আইসিটিতে তোমরা যেই ট্যাগগুলা পাবা এর মোটামুটি ম্যাক্সিমাম না বললে প্রায় সবই আসলে কি কন্টেইনার ট্যাগ। শুধু 4টা, কয়টা পাবা, 4টা এমটি ট্যাগ পাবা, 4টা এমটি ট্যাগ পাবা। শোনো, ওই এমটি ট্যাগের 2টা আবার এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাই দিব। একটার নাম হচ্ছে বিআর ট্যাগ, একটার নাম হচ্ছে HR ট্যাগ, এই 2টা এমটি ট্যাগ। আর 2টা আমি শেখাবো লেকচার 4-এ একটা, লেকচার 4-এ IMG নামে একটা এমটি ট্যাগ দেখাবো, আর লেকচার 8-এ একটা ইনপুট নামে এমটি ট্যাগ দেখাবো। এমটি ফাঁকা আর কি, বুঝছো। এই 4টা এমটি ট্যাগ দেখাবো তোমাদের ইন্টারের আইসিটিতে। আর বাকি যতগুলাই ট্যাগ দেখাবো সবই অ্যাকচুয়ালি কি বলতো, কন্টেইনার ট্যাগ। সো দেখো,
আমি তোমাদেরকে একটা কন্টেইনার ট্যাগের বেসিক স্ট্রাকচার দেখাচ্ছি ভাইয়া। এটা আসলে কন্টেইনার ট্যাগের বেসিক স্ট্রাকচার। কন্টেইনার ট্যাগের এরকম দুইটা পার্ট থাকে, এটা একটা পার্ট দেখো, এটা হচ্ছে আরেকটা পার্ট। শোনো, আমরা কন্টেইনারটা কিভাবে লিখে আমি বলি। প্রথমে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়েছি, কি দিয়েছি বলো ভাইয়া? অ্যাঙ্গুলার, নট অ্যাঙ্গেল, অ্যাঙ্গুলার ব্র্যাকেট। তাহলে প্রথমে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়েছি। অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেওয়ার পরে বলছে ট্যাগের কিওয়ার্ড দিতে। কি বলছে? ট্যাগের কিওয়ার্ড। শোনো, আমাদের উদ্দেশ্য থাকে বা আমাদের সবসময় টার্গেট থাকে ট্যাগগুলো যত ছোট্ট করে লেখা যায়। যেমন তোমরা আন্ডারলাইন বুঝো না, এই যে আমরা নিচে দাগ দিই, আন্ডারলাইনের জন্য পুরো আন্ডারলাইনটা না লিখে আমরা লিখি কি জানো? ইউ লিখি, ইউ লিখি। তাহলে এই যে ইউ লিখেছি, ধরো তুমি একটা টেক্সটকে বোল্ড করতে চাও, বোল্ড মানে কি? যে মোটা মোটা করে লেখা, ওইটার জন্য আমরা কি দিই বলো তো? বি দিই। সবসময় অবশ্যই এরকম একটা লেটার দিয়ে হয় না, তাহলে তো তুমি বুঝতেছো যে একটা লেটার দিয়ে লিখলে তো 26টার বেশি ট্যাগ ইউজই করা যাবে না, এ দিয়ে একটা, ভি দিয়ে একটা, সি দিয়ে একটা। তো অ্যাকচুয়ালি আমরা আসলে মাঝে মধ্যে দেখা যায় 3-4টা লেটারও লিখি, মাঝে মধ্যে আবার পুরা নামও লিখি। যাই হোক, তাহলে আমি দাবি করতে চাচ্ছি এটাকে একটা কিওয়ার্ড, এবং এই বি মানে কি? বোল্ড। তাহলে দেখো, আমি তোমাদেরকে আসলে কন্টেইনার ট্যাগ নিয়ে বলতে চাচ্ছি। সো কন্টেইনার ট্যাগের এইটা আমরা কি প্রথমে একটা কি দিয়েছি? অ্যাঙ্গুলার ব্র্যাকেট। দেন আমরা ট্যাগের কিওয়ার্ড দিয়েছি, কি দিয়েছি? কিওয়ার্ড। দেন আবার আমরা কি করেছি বলো? অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ করেছি। শোনো, এই পার্টটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। এই পার্টটাকে কি বলা হয় বলো? এই পার্টটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। কি বলেছি বলো ভাইয়া? এই পার্টটাকে বলেছি আমি ওপেনিং ট্যাগ। সবাই কি বুঝতে পেরেছো? এই পার্টটাকে আমি কি বলেছি বলো? আমার সাথে সাথে বলো যে এই পার্টটাকে বলেছি আমি ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ, এটা কি বলেছি? ওপেনিং ট্যাগ। তাহলে আমাদের কন্টেইনার ট্যাগের প্রথম যেটা থাকবে এটাকে আমরা ওপেনিং ট্যাগ বলবো। এরপরে ওপেনিং ট্যাগের পরে ভাইয়া, ওপেনিং ট্যাগের পরে আমরা যেটা করব, ওপেনিং ট্যাগের পরে, ওকে, ওপেনিং ট্যাগের বাচ্চারা একটু দেখো, আমাদের যে ওপেনিং ট্যাগের পরে আমরা অ্যাকচুয়ালি কি লিখবো জানো? কন্টেন্ট। কন্টেন্ট মনে করো আমরা বুক লেখাটাকে বোল্ড করতে চাই, তাহলে এভাবে বুক লিখেছি, বুঝছো? তাহলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। দেন হচ্ছে কি বলো? দেন হচ্ছে কন্টেন্ট। সবাই কি বুঝতে পেরেছো? দেন কি লিখেছি বলো? কন্টেন্ট লিখেছি, কন্টেন্ট। এরপরে আমরা কি করব জানো? এইটাকে ক্লোজ করে দিব। এই যে ওপেনিং ট্যাগ ছিল, এখন ক্লোজিং ট্যাগটা দিয়ে দিব। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের কিওয়ার্ড সেম হবে, সো আমরা আবারও কি দিলাম? বি দিয়েই ক্লোজ করতে চাচ্ছি। কিন্তু কথা হচ্ছে এই বি আর এই বি একদম সেম সেম যদি হয়ে যায়, তাহলে কিভাবে বুঝবো একটা ওপেনিং আর একটা ক্লোজ? সো আমরা এখানে ক্লোজিং ট্যাগের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের আগে একটা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ। স্ল্যাশ আবার দুই ধরনের, তোমরা হয়তো এই ক্লাসের পরে আমি তো তোমাদেরকে হচ্ছে মোবাইল দিয়ে বা হচ্ছে ল্যাপটপ দিয়ে বা মানে পিসি দিয়ে আর কি বলবো যে ওয়েব পেজ ডিজাইন করতে। তোমরা অনেকে বলবা আমারটা রান করছে না, দেখা যাবে যে তুমি ক্লোজিং ট্যাগ হিসেবে কি দিচ্ছ বলো? তুমি ক্লোজিং ট্যাগ হিসেবে দেখা যাচ্ছে এরকম ক্লোজিং ট্যাগের কিওয়ার্ড, যেটা কিওয়ার্ডের আগে দেখা যাচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ না দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিচ্ছ, মানে এরকম স্ল্যাশ দিচ্ছ, তাহলে কিন্তু হবে না। ওকে, আমরা কি দিব বলো? ফরওয়ার্ড স্ল্যাশ দিব। তাহলে ভাইয়া এটা কিন্তু কি বলো? এটা কিন্তু একটা কন্টেইনার ট্যাগের এক্সাম্পল। কন্টেইনার ট্যাগের এই পার্টটাকে আমরা ওপেনিং ট্যাগ বলি। মানে আমি বলছি এই তুমি বোল্ড করো, শুরু করো, এরপরে আমি কি বলছি? এই বুকটাকে বোল্ড করো। এখানে কি বলছি বলো? বলছি তুমি বোল্ড করো, শেষ করো। বুঝতে পেরেছো আমার কথা? কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পারছো? আমরা নোটপ্যাড দিয়ে করতে পারবো, এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করবো, সবই আমি তোমাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। দেখো, আমরা এখান থেকে একটা এমসিকিউ দেখে ফেলি আগে, এমসিকিউ একটা দেখে ফেলি, তারপরে আমি আবারও এখানেই ফিরবো। দেখো, প্রথম একটা এমসিকিউ আমরা দেখছি। বলা হচ্ছে এইচটিএমএল একটি প্রোগ্রামিং ভাষা, ওয়েব ডিজাইনিং ভাষা, মার্কআপ ভাষা। অপশন কি পাচ্ছ? কতে পাচ্ছ 1 আর 2, মানে কি? প্রোগ্রামিং আর ওয়েব ডিজাইনিং। খতে পাচ্ছ তিনোটাই, যে প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, মার্কআপ। গতে পাচ্ছ ওয়েব ডিজাইনিং এবং মার্কআপ ভাষা। ঘতে পাচ্ছ 1 আর 3, মানে কি? 1 আর 3 মানে প্রোগ্রামিং ভাষা আবার মার্কআপ ভাষা। বলো কোনটা উত্তর হবে? তোমরা একটু জানাও যে কোনটা উত্তর হবে। একটু জানাও যে কোনটা উত্তর হবে। ঠিক আছে, একটু জানাও যে কোনটা উত্তর হবে। ওকে, সবাই একটু জানিয়ে ফেলো যে কোনটা উত্তর হবে। ওকে, হ্যাঁ, সি উত্তর হবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে, সি উত্তর হবে। কেননা এটা আসলে প্রোগ্রামিং ভাষার আন্ডারে পড়ে নাই, এটা অ্যাকচুয়ালি মার্কআপ ভাষার আন্ডারে পড়েছে, এবং এটা দিয়ে তো ওয়েব ডিজাইন করা হয়, ওয়েব ডিজাইনিং ভাষা বলছি, তো উত্তর হচ্ছে ওয়েব ডিজাইনিং এবং কি মার্কআপ ভাষা। উত্তর কি? গ হবে, গতে গরু। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমরা আগের পেজে যেখানে ছিলাম ওখানে আবারও ফিরে এসেছি।
সো এটা একটা কন্টেইনার ট্যাগের এক্সাম্পল। এখানে পি মানে প্যারাগ্রাফকে ইন্ডিকেট করে। আমরা লেকচার 2 তে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। সো কথা হচ্ছে ভাইয়া, এই যে একটা কন্টেইনার ট্যাগ, তো এই কন্টেইনার ট্যাগের শুরুর যে পার্ট এটাকে ওপেনিং বা স্টার্টিং ট্যাগ বলে। ওপেনিং বা কি বলে বলো? স্টার্টিং ট্যাগ। সবাই কি বুঝতে পেরেছো? ওপেনিং বা কি ট্যাগ বলো? স্টার্টিং ট্যাগ। আর লাস্টের পিটাকে ক্লোজিং বা কি বলে বলো ভাইয়া? এন্ডিং ট্যাগ। ক্লোজিং বা কি বলে বলো ভাইয়া? এন্ডিং ট্যাগ। ক্লোজিং বা এন্ডিং ট্যাগ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আর শোনো, আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি তোমরা ওই যে আমার লেকচার শিট গুলা নিয়ে বসবা। লেকচার শিট নিয়ে যেটা করবা সেটা হচ্ছে এই যে আমি যে এটা একটু লিখে দিলাম, তোমরা একটু ইয়ে করে নিবে, এটার উপর এভাবে লিখে রাখবা, তাহলে তোমাদের পরে মনে থাকবে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে এমসিকিউতে আসতে পারে যে এটা কি, সব জায়গায় তো ক্লোজিং লেখা আছে, এন্ডিংটাও তোমাকে জানতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে ক্লোজিং, সরি স্টার্টিং বা ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং বা এন্ডিং। আর ভাইয়া এই যে মাই ক্যাটের এম থেকে শুরু করে এই যে গ্রাম্পির কি ওয়াই পর্যন্ত, এইটুকুকে অ্যাকচুয়ালি কন্টেন্ট বলে। কি বলে ভাইয়া? কন্টেন্ট বলে, কন্টেন্ট। আর আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। ভাইয়া কন্টেইনার ট্যাগের যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝে কন্টেন্ট, পুরাটাকে একসাথে, পুরাটাকে কে? ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, মাঝে কি? এন্ডিং ট্যাগ। এই পুরাটাকে আসলে এইচটিএমএল এলিমেন্ট বলে। এলিমেন্ট যদি বলি এইচটিএমএল এলিমেন্ট কি, তাহলে বলবা কন্টেইনার ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝে কন্টেন্ট, একসাথে কি বলছি বলো? এলিমেন্ট বলছি। যদি বলি কন্টেন্ট কি, বলবা কন্টেইনার ট্যাগের কি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগের মাঝে যেটা থাকে সেটা কি? কন্টেন্ট। যদি বলি এইচটিএমএল এর হচ্ছে ওপেনিং ট্যাগ কোনটা, বলবা কন্টেইনার ট্যাগের ক্ষেত্রে শুরুটাকে ওপেনিং ট্যাগ বলে। যদি বলে ক্লোজিং ট্যাগটা কোনটা, তাহলে বলবা কন্টেইনার ট্যাগের কন্টেন্টের পরে যেটা থাকে সেটা কি বলো? ক্লোজিং ট্যাগ। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? ওকে, দেখো এখন কথা হচ্ছে আমরা এইচটিএমএল ট্যাগের একটা কিউট সংজ্ঞা দিয়ে দিতে চাই। এইচটিএমএল ট্যাগ, দেখো এই যে একটা এইচটিএমএল ডকুমেন্ট, একটা এইচটিএমএল ডকুমেন্ট, শোনো আমরা এটাকে সার্বিকভাবে ডকুমেন্ট বলার পেছনে কারণ হচ্ছে সবসময় কিন্তু তোমার এমনই হবে না যে তোমার ধরো এই যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝে কন্টেন্ট, তাহলে তো আমরা সবসময় এটাকে কন্টেন্টই বলতে পারতাম। এটাকে আমরা এইচটিএমএল ডকুমেন্ট কেন বলবো? কেননা আমাদের এমটি ট্যাগও কিন্তু ট্যাগের মধ্যে পড়েছে। এমটি ট্যাগের ক্ষেত্রে মনে করো আমরা লিখেছি হ্যালো, বুঝছো? ধরো আমরা লিখেছি হ্যালো, দেন বিআর নামে একটা ট্যাগ বসতে পারে। এমটি ট্যাগ গুলার ক্ষেত্রে এটাকে আর ক্লোজ করতে হয় না। তো যেহেতু এটাকে ক্লোজ করার ব্যাপার স্যাপার নাই, তখন আমরা সার্বিকভাবে এইটাকে ডকুমেন্ট বলি। ইভেন এই কন্টেন্টটা একটা ডকুমেন্ট। এই জন্য আমরা এইচটিএমএল মানে সংজ্ঞার ক্ষেত্রে, কার সংজ্ঞা? এইচটিএমএল ট্যাগের সংজ্ঞার ক্ষেত্রে কন্টেন্ট না বলে সার্বিকভাবে সেটা একটা ডকুমেন্ট, এর জন্য ডকুমেন্ট বলতে চাই। আমি বলতে চাচ্ছি, দেখো এই যে একটা এইচটিএমএল ডকুমেন্ট, একটা কি বলেছি বলো? এইচটিএমএল ডকুমেন্ট। এইচটিএমএল ডকুমেন্ট তার সাথে সংযুক্ত, দেখেছো? তার সাথে কি সংযুক্ত না? দেখো তার সাথে কি বলো? সংযুক্ত। তার সাথে কি বলো ভাই? সংযুক্ত। আমি বলতে চাচ্ছি এইচটিএমএল ডকুমেন্টের সাথে সংযুক্ত। এই সংযুক্তর একটা ইংলিশ ভার্সন কি বলতো? অ্যাটাচড। আর এই অ্যাটাচডের আরেকটা সিনোনিম হচ্ছে এমবেডেড। আমাদের বইতে এমবেডেড শব্দটা ব্যবহার করা হয়েছে, এমবেডেড। সো আমরা অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কি বলবো জানো? আমরা বলবো এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড, এমবেডেড, আমি আবারও বলছি এমবেডেড। দেখো এখানে দেখো, এইচটিএমএল ডকুমেন্টের সাথে, ভাই এই যে মাইক্যাটের এটাকে আমরা ডকুমেন্ট বলছি, হ্যালোকেও ডকুমেন্ট বলছি, তো বলছি এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড। ভাইয়া এমবেডেড মানে সংযুক্ত বা অ্যাটাচড, একই জিনিস। হ্যাঁ, তাহলে আমরা বলছি এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে এইচটিএমএল ট্যাগ বলে। সবাই কি বুঝতে পেরেছো? আমাদের এইচটিএমএল ট্যাগ কি পরীক্ষায় অহরহ চলে আসবে। তুমি কি লিখবা? তুমি লিখবা এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে বা কোডিং ইনস্ট্রাকশনকে এইচটিএমএল ট্যাগ বলে। বুঝছো? ওকে, এখন দেখো আমাদের কথা হচ্ছে, আমাদের বলা হচ্ছে এইচটিএমএল ট্যাগগুলোকে একটা কিওয়ার্ড। এইচটিএমএল ট্যাগগুলোকে একটা কিওয়ার্ড। যেমন দেখো আমরা পুরো প্যারাগ্রাফটা লিখে পি লিখছি, আমরা যখন ইমেজ অ্যাড করব তখন দেখবো আমরা আইএমজি লিখবো, আইএমজি। আমরা বোল্ড করতে চাই তখন বি লিখছি। ঠিক আছে? এগুলাকে আমরা একটা কি বলছি বলো? কিওয়ার্ড বলছি। যার উভয় পাশে, যার কি বলো? যার উভয় পাশে অ্যাঙ্গেল না অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এটা ভুল, অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে। যার উভয় পাশে কি থাকবে বলো? অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে।
আমাদের HTML-টা কিভাবে চিনবা? তুমি যদি কখনো দেখো কোনো কিছুর আগে এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেট, পরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, মাঝে একটা কিওয়ার্ড বা একটা ওয়ার্ড, তখন সেটা কি বলবা বলো? সেটাকে একটা HTML ট্যাগ বলবা। সেটা একটা কি বলো? HTML ট্যাগ। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে দেখো যে কথা বলছি, HTML ট্যাগগুলো এক একটা কিওয়ার্ড, যেগুলার উভয় পাশে অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকে। এরপর দেখো বলছি ট্যাগগুলা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। ট্যাগগুলা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞাসা করি যে ট্যাগগুলা কখন জোড়ায় জোড়ায় থাকে, আমার অফলাইনের পোলাপাইন কি বলেছিল? বলে সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। আসলে এখানে তোমাদের কাছ থেকে আমি যে উত্তরটা আশা করি সেটা হচ্ছে বলবা যখন সেটা একটা কন্টেইনার ট্যাগ হয়, যখন সেটা একটা কি বলো? কন্টেইনার ট্যাগ হয়, তখন জোড়ায় জোড়ায় থাকে। বুঝছো? তাহলে ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, কেননা আমাদের তো ম্যাক্সিমাম ট্যাগই হচ্ছে কি কন্টেইনার ট্যাগ, যার একটাকে আমরা ওপেনিং ট্যাগ বলছি আর একটাকে কি বলছি বলো? ক্লোজিং ট্যাগ বলছি। আচ্ছা দেখো, আমরা এখান থেকে একটা এমসিকিউ দেখে ফেলি। আমাদের এমসিকিউ হচ্ছে এটা, বলা হচ্ছে এখানে এক্স দিয়ে, আচ্ছা এক্স দিয়ে কি বোঝানো হয়েছে? এক্স এক্স বলতে গিয়ে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা এক্স, এক্স দিয়ে কি বোঝানো হয়েছে? এলিমেন্ট, কন্টেন্ট, এমটি ট্যাগ, ওপেন ট্যাগ। ওপেন ট্যাগ বলো কি উত্তর হবে? বলো বলো কি উত্তর হবে? বলো কি উত্তর হবে? বলো কি উত্তর হবে? বলো। কোশ্চেন হচ্ছে এই এক্স দিয়ে কি বোঝানো হয়েছে? এলিমেন্ট, কন্টেন্ট, এমটি ট্যাগ নাকি ওপেন ট্যাগ? কি হবে? বলো বলো বলো। একজন বলছে লেকচার শিট কি সব অধ্যায়ের উপরে করা? হ্যাঁ, আমার লেকচার শিট সব অধ্যায়ের উপরে করা। তুমি যখন নিবা সেটা সব অধ্যায়ের পরে নিতে পারবে। তুমি আমাকে আমার আইডিতে মেসেজ দিও, আমি তোমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিব আর কি। হ্যাঁ, এটা জানো হয়তো, টোটাল পেমেন্ট হচ্ছে 300 টাকা আর কি আমরা নিই। এটা একদম এখান থেকে প্রিন্ট করে তোমাকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তোমার বাসায় যদি হচ্ছে সুন্দরবনের হোম ডেলিভারি অপশন থাকে তাহলে হোম ডেলিভারি পাবা। আর যদি এমন হয়েছে না তোমার বাসার ওখানে সুন্দরবনের ডিরেক্ট হোম ডেলিভারি অপশন নেই, সেক্ষেত্রে তোমাকে হচ্ছে ওদের যে পিক আপ পয়েন্ট যেটা থাকে, হ্যাঁ কাছেই থাকে বাসার সবারই মোটামুটি, ওখান থেকে যে আনতে হবে কি। ওকে, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে এলিমেন্ট। এটা আশা করি বুঝতে পেরেছে, এটা আসলে এলিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে কি এক্স একটা এলিমেন্ট, বুঝছো? এক্স একটা এলিমেন্ট। এখন দেখো আমরা আরেকটা এমসিকিউ দেখবো। আমরা আরেকটা এমসিকিউ দেখছি। বলা হচ্ছে নিচের তথ্যগুলোর মধ্যে ভুল কোনগুলো? আমি আবারও বলছি ভুলগুলো উত্তরে যাবে, সঠিকগুলো না, ভুলগুলো উত্তরে যাবে। তো প্রথম কথা বলা হচ্ছে যে ওয়াই হলো এলিমেন্ট, ওয়াই হলো এলিমেন্ট, ওয়াই হলো এলিমেন্ট, এটা বলছে। ঠিক আছে, এটা ভুল না সত্যি তুমি জানো আমার থেকে ভালো। এরপর বলছে এক্স একটা কন্টেইনার ট্যাগের উদাহরণ। এই এক্স একটা কি কন্টেইনার ট্যাগের উদাহরণ। এরপর বলছি এমটি ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করতে হবে। এমটি ট্যাগ নাকি শুরু করলে অবশ্যই শেষ করতে হবে। বলো কি উত্তর হবে? বলো কি উত্তর হবে? বলো কি উত্তর হবে? বলো। আচ্ছা আমি একটু হেল্প করার চেষ্টা করি, তোমরা একটু বলার চেষ্টা করো উত্তরটা কি হবে। ওয়াই একটা এলিমেন্ট, ওয়াই একটা এলিমেন্ট, এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। ওয়াই হচ্ছে কন্টেন্ট, ওয়াই হচ্ছে কি কন্টেন্ট, তাহলে এটা ভুল। এটা যেহেতু ভুল তাই এটা উত্তরে যাবে, এটা উত্তরে যাবে, উত্তরে যাবে। এরপর বলছি এক্স একটা কন্টেইনার ট্যাগের উদাহরণ। এক্স একটা কি কন্টেইনার ট্যাগের উদাহরণ, এটা সত্যি। সত্যি বলে আর উত্তরে যাবে না, সত্যি কথা, এক্স তো কন্টেইনার ট্যাগের এক্সাম্পল। এরপর বলছে এমটি ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করতে হয়, ডাহা মিথ্যা কথা। কোন ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করতে হয় জানো তো? কোন ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করতে হয়? কোন ট্যাগ? কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করতে হয়। সো এটাও ভুল। দুই ভুলে মিলে উত্তর হবে অ্যাকচুয়ালি ঘ। উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? উত্তর হচ্ছে কি বলো? উত্তর হচ্ছে ঘ। উত্তর হচ্ছে কি বলো? ঘ। আশা করি সবাই বুঝছো। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে চলে গেলাম। দেখো অনেকক্ষণ ধরে আমাদের এমটি ট্যাগ লুকিয়ে ছিল, আর লুকিয়ে থাকতে পারলো না, সে এখন আমাদের সামনে চলে এসেছে। দেখো আমরা অনেক আগেই একদম ক্লাসের প্রথম পেজ দেখেই বলেছিলাম আমাদের HTML ট্যাগ দুই ধরনের। একটাকে আমরা বলেছি কন্টেইনার ট্যাগ, আরেকটাকে বলেছি এমটি ট্যাগ। HTML ট্যাগ কয় ধরনের বলো? দুই ধরনের। একটাকে বলছি আমরা কন্টেইনার ট্যাগ, আর একটাকে কি বলছি বলো? এমটি ট্যাগ। বুঝতে পেরেছো? HTML ট্যাগ দুই ধরনের, একটাকে বলছি কন্টেইনার ট্যাগ, আর একটাকে কি বলছি আমরা? এমটি ট্যাগ বলছি। এখন দেখো ভাইয়া, আমরা তো কন্টেইনার ট্যাগ নিয়ে অলরেডি অনেক কথাবার্তা বলেই ফেলেছি।
আমরা অলরেডি বলেছি যে এই ট্যাগের প্রধান বৈশিষ্ট্য বা মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একই সাথে স্টার্টিং ট্যাগ বা ক্লোজিং, একই সাথে স্টার্টিং ট্যাগ এবং কি বলো ক্লোজিং ট্যাগ থাকবে। আমাদের কন্টেইনার ট্যাগে একই সাথে কি দুইটা পার্টি থাকবে, স্টার্টিংও থাকবে আবার কি ক্লোজিংও থাকবে। এবং দেখো আরেকটা কথা বলা হচ্ছে যে ক্লোজিং ট্যাগের যে কিওয়ার্ড, ক্লোজিং ট্যাগের যে কিওয়ার্ড তার আগে একটা কি থাকবে বলো, ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে, তার আগে একটা কি থাকবে, ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। তাহলে দেখো এই যে কন্টেইনার ট্যাগের এটাকে আমরা ওপেনিং ট্যাগ বলছি, এটাকে আমরা কন্টেন্ট বলছি, এটাকে আমরা কি বলছি, ক্লোজিং ট্যাগ বলছি। আর এমটি ট্যাগের ব্যাপারটা কি, এই থিওরি পার্টে, এখন তো আমি থিওরি পার্টে আছি, এই থিওরি পার্টে আসলে এমটি ট্যাগটা খুব ক্লিয়ারলি বোঝানো খুব ডিফিকাল্ট, বুঝছো, খুব ক্লিয়ারলি বোঝানো খুবই ডিফিকাল্ট। কোনটা বলো, এমটি ট্যাগ। আমি একটু পরেই তোমাদেরকে আসলে প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে যাব, একটু পরেই তোমাকে প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে যাব, তখন আমি খুব ক্লিয়ারলি তোমাদেরকে এমটি ট্যাগটা বোঝাবো। তারপরে দেখো এখানে যে কথাগুলো বলা হচ্ছে এই ট্যাগের প্রধান বৈশিষ্ট্য, এই ট্যাগ একবার ব্যবহার করতে হয়। এটা কি বলো ভাইয়া, একবার ব্যবহার করতে হয়। যেমন আমাদের কন্টেইনার ট্যাগের ক্ষেত্রে কি, এই যে একবার শুরু হয় আর একবার শেষ হয়, কিন্তু আমাদের যে কি ট্যাগ বলো, কিন্তু আমাদের যে এমটি ট্যাগ সেখানে কিন্তু একবার ব্যবহার করতে হয়। সেখানে কয়বার বলো ভাইয়া, একবার ব্যবহার করতে হয়, বুঝতে পেরেছো, একবার ব্যবহার করতে হয়, একবার। এরপরে দেখো আরেকটা কথা বলা হয়েছে, এই ট্যাগে কোনো কন্টেন্ট থাকে না, মানে এই ট্যাগের মধ্যে কোনো আসলে কন্টেন্ট থাকে না। আমি এক্সাম্পল দিই, আমি তোমাদেরকে কন্টেইনার ট্যাগের একটু এক্সাম্পল দিই, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। মনে করো আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে এডিটর আর একটা হচ্ছে ওয়েব পেজ। এটা হচ্ছে মনে করো আমাদের ওয়েব পেজ আর কি, হ্যাঁ এটা হচ্ছে ওয়েব পেজ। তো ওয়েব পেজে যা হবে, এখানে আমাদের যে এডিটর, টেক্সট এডিটর বলে, টেক্সট এডিটর, এখানে আমরা ডিজাইন করবো, এখানে সেটা আউটপুট দেখব। মনে করো আমরা প্রথমে এরকম করে একটা বি ট্যাগ দিলাম, কি দিলাম, বি ট্যাগ, তুমি হয়তো বুঝছো, বোল্ড করা শুরু করছি। এরপরে ধরো আমি লিখছি হ্যালো, আমি কি লিখছি বলো, হ্যালো। এরপরে আমি স্ল্যাশ বি দিয়ে ক্লোজ করে দিলাম, স্ল্যাশ বি দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এই জায়গায় আউটপুট কি আসবে, এই হ্যালো লেখাটাই বোল্ড করে আসবে, এই হ্যালো লেখাটাই এভাবে কি বলো, বোল্ড করে আসবে। হ্যালো লেখাটাই কি হবে বলো, এভাবে বোল্ড করে হবে। বোল্ড তো বুঝছো, মানে গাঢ় করে হবে, সবাই কি বুঝছো? তাহলে আমি এখানে হ্যালো লিখছি, এই জায়গায় কি হ্যালো লেখাটা বোল্ড করে আসছে। দেখো মার্কআপ ট্যাগের এরকমই একটা ব্যাপার যে আমাদের এই যে ট্যাগ গুলা কিন্তু আর আউটপুটে দেখা যায় না, আউটপুটে আমাদের এই মাঝের এই ডকুমেন্টটুকুই দেখা যায়, কিন্তু তুমি এই ট্যাগের মাধ্যমে এই হ্যালো লেখাটাকে কি করে ফেলেছো, বোল্ড করে ফেলেছো, এই জন্য কি আসছে, বোল্ড আসছে। এখন এই টেক্সট এডিটরের নিচের লাইনে ধরো আমি লিখেছি হাই, তুমি হয়তো ভাবছো তাহলে নিচের লাইনে এখানে হাই লেখা আসবে, কিন্তু না, তোমার ভাবা ভুল। HTML আসলে ট্যাগ ছাড়া কিছুই বুঝে না। তুমি এখানে হাই লিখবা, ও এটাকেও আসলে এই পাশেই শো করবে, কি করবে বলো, পাশে এখানে হাই শো করবে, কজ তুমি আসলে কোনো ট্যাগ দিয়ে ওকে বলো নাই যে নিচের লাইনে যেতে। অ্যাকচুয়ালি তুমি যদি একটা কন্টেন্টকে নিচের লাইনেও পাঠাতে চাও, তোমাকে ট্যাগের ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে বলো ভাইয়া, ট্যাগের ব্যবহার করতে হবে, তোমাকে ট্যাগের ব্যবহার করতে হবে। সেই ট্যাগের নাম কি বলতো, বিআর ট্যাগ। শোনো, তুমি ধরো মানে ব্যাপারটা এরকম যে তুমি এই হাইটা এই জায়গায় লিখলেও হাইটা এখানে আসবে, আবার তুমি এই হাই লেখাটা যদি কি নিচেও লিখো তাহলেও কি এই হাইটা এখানে আসবে, ঠিক আছে। বাট তুমি যদি চাও যে এই হাইটা তুমি নিচের লাইনে আউটপুটে শো করবা, তখন তোমাকে অ্যাকচুয়ালি এই জায়গায় একটা ট্যাগ ইউজ করতে হবে। সেই ট্যাগের নাম হচ্ছে বিআর ট্যাগ। এই বিআর একটা এমটি ট্যাগ, এটার ফুল ফর্ম হচ্ছে ব্রেকিং রো। ফুল ফর্ম কি বলো, ব্রেকিং রো। যখনই তুমি বিআর ট্যাগ ইউজ করছো, এই বিআর এর পরে তোমার এই যে হাই লেখা, তখন এই হাই লেখাটা কই চলে যাবে জানো, হাই লেখাটা নিচে চলে যাবে। এখন তোমরা আমাকে হয়তো জিজ্ঞাসা করবা যে আচ্ছা আমি বিআর এর পরে এই জায়গায় যদি হাই লিখি তাহলে কি হবে, উত্তর হচ্ছে এইটাই হবে, কজ তুমি অ্যাকচুয়ালি নিচে নেওয়ার জন্য এখানে লিখেছো বলে নিচে গেছে এমন না, তুমি বিআর ব্যবহার করেছো বলে এই বিআর এর পরে যাই পাবে সেটাকে কি নিচের লাইনে নিয়ে চলে আসবে। বুঝতে পেরেছো ব্যাপারটা, কি বুঝতে পেরেছো? আমি একটু পরে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখাবো, সো প্যারা খায়ও না। আমি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সবই তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, আমি তোমাদেরকে সবই এগুলো কি বলো, প্র্যাকটিক্যালি দেখাই দেবো ইনশাল্লাহ। ওকে, দেখো আমাদের এখানে দুইটা কথা বলা হয়েছিল। এই ট্যাগের প্রধান বৈশিষ্ট্য, এই ট্যাগ একবার ব্যবহার করা হয়, দেন বলা হচ্ছে এই ট্যাগের কোনো কি কন্টেন্ট থাকে না, মানে কন্টেন্ট এর ভিতরে কোনো কন্টেন্ট থাকে না। এরপরে দেখো আমরা এখান থেকে একটা এমসিকিউ দেখতে চাই, খুব সহজ একটা এমসিকিউ। বলা হচ্ছে বিআর একটি ট্যাগ, এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। কি বলা হচ্ছে বলো, বিআর একটি ট্যাগ, এমটি ট্যাগ, আর এটা কি বলা হচ্ছে, কন্টেইনার ট্যাগ। বলো উত্তর কি হবে বলো,
এখান থেকে বলো উত্তর কি হবে, আমাদের এখান থেকে উত্তরটা কি হবে? বি আর একটা কি বলো, ট্যাগ, এমটি ট্যাগ নাকি কন্টেইনার ট্যাগ? বি আর একটা ট্যাগ, এমটি ট্যাগ নাকি কি বলো কন্টেইনার ট্যাগ? কি উত্তর হবে দেখো? আসলে খুব সহজ, যে সে আসলে এমটি ট্যাগ হোক বা কন্টেইনার ট্যাগ হোক, সে আসলে ট্যাগ তো অবশ্যই, এবং সে কিন্তু কন্টেইনার ট্যাগ না, সে একটা এমটি ট্যাগ। তাহলে উত্তর হচ্ছে 1 আর 2, মানে ক হচ্ছে উত্তর, ক হচ্ছে উত্তর। আমরা এটাও বুঝতে পেরেছি। দেখো আমাদের থিওরি পার্টে আর 5 মিনিটস মতো টাইম লাগবে। আমরা এই ট্যাগগুলো এই ক্লাসে সবই চিনবো। আমি আসলে তোমাদেরকে এইভাবে পড়াতে চাই না যে বি ট্যাগ সেটা দিয়ে কন্টেন্টকে বোল্ড করে, আই ট্যাগ সেটা দিয়ে কন্টেন্টকে ইটালিক করে। আমি এগুলা সবই এই ক্লাসে প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে তোমাদেরকে একটু দেখাই দিব, প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে দেখাই দিব। ওকে, একইভাবে এই যে এখানেও আরো কিছু ট্যাগ আছে, এগুলো আমি একটু পরে প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে তোমাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। শোনো, আমি আর 4 থেকে 5 মিনিট তোমাদের সাথে বকবক করব, তারপরে প্র্যাকটিক্যাল পার্টে চলে যাবো। আর 4 থেকে 5 মিনিট তোমাদের সাথে বকবক করব, তারপরে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে যাবো ইনশাল্লাহ। সো সবাই মনোযোগ দাও, আর 4 থেকে 5 মিনিট। শোনো, আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করব, একদম শুরুর লাইনে এভাবে লিখবো ডক টাইপ এইচটিএমএল। একদম শুরুর লাইনে কি লিখবো বলো? শুরুর লাইনে এভাবে লিখবো ডক টাইপ এইচটিএমএল। কি লিখবো বলো ভাইয়া? শুরুর লাইনে লিখবো ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল। শোনো, এই যে ডক টাইপ এইচটিএমএল যে শুরুর লাইনে লিখবা, এটা আসলে কোনো ট্যাগ না। এই ডক টাইপ এইচটিএমএল এটা কিন্তু কোনো কি না বলো ভাইয়া? ট্যাগ না। শোনো, যদি কখনো তুমি ট্যাগের মধ্যে এরকম একটা এক্সক্লেমেশন সাইন বা যেটাকে বাংলায় আমরা বলি বিস্ময়সূচক চিহ্ন পেয়ে যাও, যদি এরকম কোনো বিস্ময়সূচক চিহ্ন পেয়ে যাও, ঠিক আছে, তাহলে এটাকে কোনোভাবে আমরা আসলে ট্যাগ বলতে পারবো না। এটা একটা মন্তব্য বা একটা কি বলতো, এটা অ্যাকচুয়ালি মন্তব্য বলি আমরা, বুঝছি? এটাকে একটা মন্তব্য বলি, বা ইংলিশে বলে স্টেটমেন্ট একটা। হ্যাঁ, স্টেটমেন্ট বা মন্তব্য। সবাই কি বুঝতে পেরেছ? তাহলে আমি যেটা বলছি, এই যে প্রথম লাইনে যে ডক টাইপ এইচটিএমএল লিখেছি, এটা কোনো ট্যাগ না, এটা আসলে একটা স্টেটমেন্ট বা মন্তব্য। এটা কি মন্তব্য করছে? এটা মন্তব্য করছে এই জায়গায় যে ওয়েব পেজটা ডিজাইন করা হয়েছে, এটা একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। এটা একটা কি টাইপ বলো ভাই? ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ, বুঝছো? এটা একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। তো শুধু যে এটা একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ এটাই মিন করে এমন না। HTML এর বিভিন্ন ভার্সন আছে, তার মধ্যে HTML5 একটা ভার্সন। কি বলেছি বলো? HTML5 একটা কি বলেছি বলো? ভার্সন বলেছি। HTML5 একটা কি দাবি করেছি আমি? ভার্সন দাবি করেছি। HTML5 একটা ভার্সন। তো এই HTML5 ভার্সনে মূলত এরকম ডক টাইপ HTML লেখা হয়। এই কারণে যখন তুমি এভাবে শুরুর লাইনে ডক টাইপ HTML লিখছো, তখন এটাও ইন্ডিকেট করে তোমার যে ওয়েব পেজটা এখানে ডিজাইন করা হয়েছে, তুমি যে ওয়েব পেজটা ডিজাইন করেছো, সেটা আসলে HTML5 এর নিয়ম মেনে চলেছ, বা HTML5 স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন করা। HTML5 স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন করা মানে কি? HTML5 এর যে রুলস রেগুলেশন, সেই রুলস রেগুলেশন মেনে ডিজাইন করছো। বুঝতে পেরেছো? তাহলে শুরুর লাইনে যে আমরা ডক টাইপ HTML লিখি, এটা একটা মন্তব্য, বা এটা একটা কি বলো? এটা একটা স্টেটমেন্ট। এটা মিন করে যে তুমি যে ওয়েব পেজটা ডিজাইন করেছো, এটা একটা কি ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। সাথে সাথে আমি বলেছি HTML5 এ এটা আমরা ব্যবহার করি। সো এটাও ইন্ডিকেট করে যে তুমি ওয়েব পেজটা যেটা ডিজাইন করেছো, এটা একটা কি বলো? HTML5 স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন করা। দেখো আমি যে কথাগুলো বললাম, এগুলো সব এখানে বলা হয়েছে। দেখো ডক টাইপ HTML কে নিয়ে কি বলা হয়েছে? বলা হচ্ছে এটা দিয়ে ওয়েব পেজটা ডকুমেন্ট টাইপ এটা ডিক্লেয়ার করা হয়েছে। এটা আরো বোঝায় এই ওয়েব পেজটা HTML5 স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা। আমার কথা না, কথাগুলো সবই বইয়ের কথা, আমাদের বোর্ড বইয়ের কথা, বুঝছো? বোর্ড বইয়ের কথা, বুঝছো? তাহলে দেখো কি বলা হচ্ছে বলো? বলা হচ্ছে যে এটা আরো বোঝে এটা কি HTML5 স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা, এবং ব্রাউজার সেই অনুযায়ী কি করবে বলো? আউটপুট প্রদর্শন করবে। তার মানে আমাদের HTML5 এর যে নিয়ম কানুন আছে না, সেই নিয়ম কানুন মেনেই আউটপুট শো করবে, যদি তুমি কি করো? শুরুর লাইনে এরকম ডক টাইপ HTML লিখো। এরপরে দেখো বলা হচ্ছে এটা কোনো ডকুমেন্টের অংশ না, মানে এইটার জন্য তুমি আউটপুটে যে এটা কিছু দেখবা এমন কিছু না, এই যে ডক টাইপ HTML কিছু লেখা দেখবে এরকম কিছু না। বাট এটা কি বলো? এটা হচ্ছে লেখা জরুরি। শোনো, অনেক কলেজেই শুরুতে এরকম ডক টাইপ HTML দেখবে, লিখবে না। তো তুমি তোমার কলেজে না লিখো, বাট বোর্ড পরীক্ষায় লিখবে, এটা আমার সাজেশন। কজ আমাদের যে বোর্ড বই, সেই বোর্ড বইয়ে দেখবা একদম শুরুতে এরকম ডক টাইপ HTML লেখা হয়েছে। সো আমরাও ডক টাইপ HTML লিখবো। আমি আবারও বলছি,
প্রথমে যে আমরা ডক টাইপ HTML লিখি এটা ইন্ডিকেট করে আমি যে ওয়েব পেজটা ডিজাইন করেছি সেটা একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ, পাশাপাশি এইটা মূলত HTML5 এ লেখা হয়, এই জন্য এটাও ইন্ডিকেট করে যে ওয়েব পেজটা ডিজাইন করেছি এটা HTML5 স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন করা। আর যেহেতু তুমি HTML5 স্ট্যান্ডার্ড মেনে ওয়েব পেজটা ডিজাইন করেছো, এই জন্য তুমি যখন ওয়েব পেজটা ওয়েব ব্রাউজারে ভিউ করবা, ও তো দেখছে যে প্রথমে ডক টাইপ HTML লিখেছে, মানে যে বান্দা ওয়েব পেজটা ডিজাইন করেছে সে HTML5 স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন করেছে। সো HTML5 এর যে রুলস রেগুলেশন, সেই রুলস রেগুলেশন মেনেই তোমাকে আউটপুট শো করবে। এখন দেখো আমি যেটা নিয়ে ব্যাখ্যা দিতে চাই সেটা হচ্ছে HTML ট্যাগ। আমি এখন HTML ট্যাগ নিয়ে ব্যাখ্যা দিতে চাই। HTML ট্যাগ শোনো, দেখো আমরা সেকেন্ড লাইনে HTML শুরু করে একদম লাস্ট লাইনে, আমাদের ডিজাইনের একদম লাস্ট লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে কি বলো, HTMLটা শেষ করব। HTMLটা আমরা কি একদম সেকেন্ড লাইনে শুরু করে দেখো কি করেছে বলো, লাস্ট লাইনে HTMLটা কি করেছি বলো, আমরা শেষ করেছি, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া, এখন কথা হচ্ছে কেন আমরা এটা করব। আসলে আমরা যখন আমাদের ওয়েব পেজটা ডিজাইন করব, আমাদের পুরা ডিজাইন পার্টটা একটা মেইন এলিমেন্টের মধ্যে থাকবে। আমি কি বলেছি, আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করব তখন আমাদের পুরা ডিজাইন পার্টটা একটা মেইন কিসের মধ্যে থাকবে, এলিমেন্টের মধ্যে থাকবে। এলিমেন্ট কি, এক্স যদি একটা ট্যাগ হয় কন্টেইনার ট্যাগ, তাহলে এই যে ওপেনিং ট্যাগ, এই যে হ্যালো যেটা একটা কন্টেন্ট, লাস্টে আবার যে স্ল্যাশেস এক্স, এই টোটালটাকে কি এলিমেন্ট বলে। তা আমি বলেছি আমাদের পুরা ডিজাইন থাকবে একটা মেইন এলিমেন্টের মধ্যে, আর এই মেইন এলিমেন্টের ট্যাগের নামে HTML। এই জন্য আমাদের দেখো এটা মিন করতেছে আমার ডিজাইন পার্টটা শুরু হয়েছে, এটা মিন করতেছে আমার ডিজাইন পার্টটা কি শেষ হয়েছে। দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে HTML এ যাবতীয় ডকুমেন্ট রাখতে হয় একটা মূল এলিমেন্টের মধ্যে। শোনো, এখানে আসলে আমার এই কোর্সে HSC 2025ও আসো 26ও আসো, তো 26-এর কাছে অনেকের হয়তো একটু মনে হতে পারে, কেননা তোমার সামনেই তো খুব সামনেই তো চ্যাপ্টার 4টা লাগবে না, এই জন্য মনে হতে পারে আল্লাহ এত বোরিং কেন। আসলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি অনেক ডিটেলসে পড়াচ্ছি, যেটা তোমাদের এই HSC 2025-এর যে ভাই বোন আমার এই ক্লাসে আছে তারা জানে। আমার HTML এর ক্লাস সবাই করেছে, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যতটা ডিটেলসে পড়াচ্ছি হয়তো খুব অল্প টিচার, এমনও হতে পারে যে কোনো টিচারই হয়তো এত ডিটেলসে পড়ান না। আমি ডিটেলসে পড়াচ্ছি কজ আমি চাই তোমাদেরকে শেখাতে, সুন্দরভাবে জানাতে। আমি আবারও বলছি আমার পড়ানোর মূল মন্ত্র হচ্ছে আমি আসলে তোমাদেরকে একটা জিনিস পড়াই না, আমি তোমাদেরকে শিখাই। শিখানো পড়ানো এক জিনিস না, বুঝছো? পড়াতে সবাই পারে, শিখাইতে সবাই পারে না। আমি চাই তোমাদেরকে খুব ডিটেলসে জানাতে, যেন তুমি এখান থেকে কি খুব ভালোভাবে সবকিছু বুঝতে পারো এবং মানুষজনকেও বোঝাইতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। বলা হচ্ছে দেখো HTML এর যাবতীয় ডকুমেন্ট রাখতে হয় একটা মূল এলিমেন্টের মধ্যে, তাই দ্বিতীয় লাইনে আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করেছি, একদম লাস্ট লাইনে কি করেছি, HTMLটা শেষ করেছি। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক প্রথম ডক টাইপ HTML ব্যাপারটা বুঝছো। দেন কি করবে, এভাবে HTML শুরু করে লাস্টে আমরা HTMLটা কি করবো বলো, শেষ করব। এখন কথা হচ্ছে হেড বডির ব্যাপারে একটু বলি, হেড আর বডির ব্যাপারে বলি, যে হেড শুরু হেড শেষ সেটার ব্যাপারে আগে একটু বলি। হেড শুরু হেড শেষ, শোনো, আমাদের এই ওয়েব পেজের কোনো সেটিংস, পেজের স্টাইল, স্ক্রিপ্টের নিয়ন্ত্রণ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটাকে ব্রাউজার ট্যাব বলে। এই যে দেখছো না ফার্স্ট লেকচার লেখা, এটাকে ব্রাউজার ট্যাব বলে। ইভেন এখানে যখন আমরা ট্যাপ করব বা ক্লিক করব, দেখবে এখানে নতুন একটা কি এরকম ব্রাউজার ট্যাব আসবে। তো এই ব্রাউজার ট্যাবে কি লেখা থাকবে সেটা অ্যাকচুয়ালি আমরা টাইটেল ট্যাগের মধ্যে বলে থাকি। কোন ট্যাগের মধ্যে, টাইটেল। আর এই টাইটেল ট্যাগটা আমরা মূলত হেড অংশের মধ্যে রাখি। শোনো, আসলে এই যে পেজের বিভিন্ন সেটিংস, পেজ সম্পর্কে কোনো ইনফো, স্টাইল, স্ক্রিপ্টের নিয়ন্ত্রণ, এই জিনিসগুলো আমাদের ইন্টারঅ্যাক্টিভিটিতে নাই, বাট এগুলো সবই হেডের মাঝে করে। কিন্তু একটা জিনিসই পাবা, সেটা হচ্ছে ব্রাউজার ট্যাবে ওয়েব পেজের কোনো শিরোনাম বা টাইটেল। এই যে ব্রাউজার ট্যাবে ওয়েব পেজ, যে ওয়েব পেজটা ডিজাইন করছো সেটার শিরোনাম বা টাইটেল কি হবে সেটাও আমরা হেড অংশের মধ্যেই বলি, বুঝছো? তাহলে হেড অংশের মধ্যে কি কি করি এগুলো সব বলা হয়েছে, বাট ইন্টারঅ্যাক্টিভিটিতে তুমি একটা জিনিসই পাবা, সেটা হচ্ছে ব্রাউজার ট্যাবে ওয়েব পেজ সম্পর্কে কোনো শিরোনাম বা টাইটেল। তাহলে এই জিনিসটা আমরা হেড অংশের মধ্যে করে থাকি। আর অলরেডি টাইটেল নিয়ে বলে ফেলছি, তারপরে একটু বলি। টাইটেলটা মূলত আমরা হেড অংশের মধ্যে রাখি এবং টাইটেলের মধ্যে তুমি যা লিখবা সেটাই অ্যাকচুয়ালি কি বলো, এই যে ব্রাউজার ট্যাব শো করবে। আর লাস্ট কথা সেটা হচ্ছে বডির মধ্যে কি করব। বডির মধ্যে শোনো, বডির মধ্যে কি করব বলতে,
এখানে তো তুমি আসসালামু আলাইকুম লেখা দেখছো, এরপরে নিচে তো তুমি ওয়েব পেজ তো নিজে দেখেছো বহুবার, এর নিচে বা এখান থেকে শুরু করে যেই জিনিসগুলো আমরা দেখতে পারি সেগুলো মূলত আমরা এই বডি অংশের মধ্যে ডিজাইন করি। দেখো বলা হচ্ছে আমাদের ব্রাউজারে বা ওয়েব ব্রাউজারে যা যা তুমি দেখতে পারবা সবকিছু আসলে বডির মধ্যে ডিজাইন করি। শোনো ভাইয়া, ব্রাউজার কি আসলে? আমাদের ওয়েব ব্রাউজার বা ব্রাউজার একই জিনিস, সেটা কি বলে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে আমরা বিভিন্ন ওয়েব পেজ ভিউ করি আর কি। আচ্ছা যাই হোক, আমরা অ্যাকচুয়ালি অনেক কথাবার্তা বলেছি, এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল পার্টে নিতে চাচ্ছি। আমরা মাত্র আমাদের থিওরি পার্টটা কমপ্লিট করেছি, এখন আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাব। খুব বেশি সময় আমাদের লাগবে না ইনশাল্লাহ। আমরা এখন প্র্যাকটিক্যাল পার্টে আসছি। তো আমি দেখো স্লাইড শোটা মিনিমাইজ করছি। শোনো আমি তোমাদেরকে একটু বলি, আমরা কিন্তু একটা ভাষা শিখছি। ভাষা খুব স্বাভাবিক, আমি যদি বকবক করি আর তোমরা যদি আমার এই বকবক শোনো তাহলে জীবনে একটা ভাষা শেখা হবে না। ভাষা যদি তোমাকে শিখতে হয় তাহলে তোমাকে নিজেও প্র্যাকটিস করতে হবে। তুমি অ্যাকচুয়ালি তোমার বাসায় যদি পিসি থাকে সেই পিসিতে এটা প্র্যাকটিস করতে পারো, আর যদি তোমার বাসায় পিসি না থাকে সেক্ষেত্রে মোবাইলেও করতে পারো। তোমরা একটু আইসিটি হেভেন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, দেখবে আইসিটি হেভেন, তোমরা একটু সাবস্ক্রাইবও করে দিবে অবশ্যই। তাহলে আইসিটি হেভেন নামে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি। তুমি যেটা করবে, আমি আসলে খুব একটা ইউটিউবে অ্যাক্টিভ না, হ্যাঁ আমি ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ না। সো ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, নাম হচ্ছে আইসিটি হেভেন। আরে গুগল অ্যাকাউন্টে তো যাওয়ার দরকার ছিল না। ওকে, এখানে যে তুমি যেটা করবা সেটা হচ্ছে দেখবে একটা ভিডিও আছে, ওখানে কিভাবে মোবাইলে করা যায়। হ্যাঁ, ওখানে কিভাবে মোবাইলে হচ্ছে ওয়েব পেজ, এই যে এটা HTML উইথ অ্যান্ড্রয়েড মোবাইল আর কি, এটা দেখবা। এখানে কিভাবে তুমি মোবাইল দিয়ে ডিজাইন করতে হবে এটা দেখানো হয়েছে আর কি, এটা তোমরা দেখবা। আর অবশ্যই একটু কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিবা আর কি, তাহলে একটু বেড়ে গেল আর কি, ভালো হইলো। ওকে, যাই হোক, এখন দেখো আমরা আসলে পিসি দিয়ে কিভাবে করব। শোনো, সবার পিসিতেই দেখো এই যে আমরা এই জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে সার্চ বার। এই সার্চ বারে যে আমরা নোটপ্যাড নামে একটা সফটওয়্যার পেয়ে যাবো। নোটপ্যাড সবার পিসিতেই থাকে নোটপ্যাডটা। তো এই নোটপ্যাড দিয়ে তুমি হচ্ছে এখানে কি করতে পারবো, ওয়েব পেজটা ডিজাইন করতে পারবা। বাট নোটপ্যাডটা আসলে খুব একটা কিউট না, বেশি টুলস নাই, স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য নোটপ্যাডটা ভালো না, এই জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ব্যবহার করব। শোনো আসলে তুমি আমাকে বলবা যে এটাই করা যায় এটাই করা যায়, এরকম আসলে অসংখ্য জিনিসে ওয়েব পেজ ডিজাইন করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডেও চাইলে ওয়েব পেজ ডিজাইন করা যায়, ঠিক আছে। তো যাই হোক, আমি নোটপ্যাড প্লাস প্লাসটা তোমাদেরকে ব্যবহার করতে বলছি। যারা তোমরা কি করবে বলো, যারা তোমরা ওয়েব পেজটা হচ্ছে কি পিসিতে ডিজাইন করবা। তো আমার তো এখানে দেখো ডাউনলোড করা আছে নোটপ্যাড প্লাস প্লাস, কিন্তু যাদের নাই তোমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাবা, দেন যে লিখবা নোটপ্যাড প্লাস প্লাস, কি লিখবা নোটপ্যাড প্লাস প্লাস। শোনো আমি তোমাদেরকে এই ক্লাসে তো শিখাবো এখন, তারপরে আমি তোমাদেরকে একটা কাজ দিব, বুঝছো, এটা তোমরা করবা, ঠিক আছে। এটা তোমরা করবা, করে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু তোমরা এটা সাবমিট করবে, এটা কোড করে রান করবা। রান করে কি তোমার কোড আর হচ্ছে এটা পাশাপাশি রেখে, মানে এই যে আউটপুট আর কোড পাশাপাশি রেখে সাবমিট করে দেখাবা যে তুমি পারছো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম। নোটপ্যাড প্লাস প্লাস ওদের নিজেদেরই ওয়েবসাইট আছে, দেখছো আশা করি, notepad++.org। দেন এখানে ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড অপশনে। তো স্বাভাবিক আমরা একদম ওদের লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করব, তাহলে নোটপ্যাড প্লাস প্লাসে যে এখানে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করলাম। আর তোমরা আমার এই ক্লাসটাকে পরে পজ করে ইয়ে করবে আর কি, হ্যাঁ, যে তুমি প্র্যাকটিস করবে অবশ্যই। আমি আবারও বলছি ভাইয়া, এই অধ্যায়টা তুমি যদি শুধু আমার ক্লাস রেগুলার করো জীবনেও পারবা না, রেগুলার আমার ক্লাস করলেও পারবা না। তোমাকে যদি এই অধ্যায় ভালো করে পারতে হয় তাহলে তোমাকে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে নিজে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। নিজেকেও কি করতে হবে বলো ভাই, ওয়েব পেজ ডিজাইন করতে হবে। সো আমার রিকোয়েস্ট থাকবে তোমার কাছে যে তুমি নিজেও ওয়েব পেজ ডিজাইন করবা। হ্যাঁ, আমিও দেখাচ্ছি, তোমরা নিজেরাও ডিজাইন করবা। আমার রিকোয়েস্ট এটা, আমি হাত জোর করে, আমি এমন করে কারোর কাছে খুব একটা রিকোয়েস্ট করি না, তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা নিজেরাও কি করবা, ওয়েব পেজ ডিজাইন করবা। আর মোবাইল দিয়েই করা যাবে বাবা, মোবাইল দিয়েই করা যাবে। তো দেখো আমি যেটা করলাম, তাহলে এখানে ডাউনলোডস অপশনে গিয়েছিলাম। এখানে ডাউনলোডস অপশনে যাওয়ার পরে কি করেছি, এই যে এটাতে ক্লিক করেছি না, এটাতে ক্লিক করে এই যে বক্স, এই বক্সে ক্লিক করলেই দেখবা মোটামুটি এই যে ডাউনলোড হয়ে গেছে। খুবই ছোট্ট একটা ফাইল। ডাউনলোড করার পরে আই থিঙ্ক তোমরা আমার থেকে ভালো ইনস্টল করতে পারো। ইয়েস, ওকে, নেক্সট,
অ্যান্ড এগ্রি করতে হচ্ছে, যদি আমারও লিখে নেই তোমারও লিখে নেই কিচ্ছু করার নেই, এগ্রি না আর কোনো অপশন নেই, সো আমরা এগ্রি করলাম। এগ্রি করার পরে আমরা আবার নেক্সট, এরপরে দেখো এই যে বলতেছে ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, এটাকে আমরা চুজ করতে চাই। এটাকে কেন করতে চাই জানো? এটাতে চুজ করলে আমাদের ওই ডেস্কটপে একটা আসবে, হ্যাঁ, তাহলে আমরা এইভাবে ইনস্টল করলাম। আই থিঙ্ক তোমরা ইনস্টলের ব্যাপারটা বুঝছো, খুবই সহজ। ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হলে তোমাকে এরকম কিছু মেসেজেস দেখাবে, এগুলো কিচ্ছু দরকার নেই, সব কেটে দিলাম, আমি সব কেটে দিলাম। তো দেখো এই যে নোটপ্যাড প্লাস প্লাস এটা চলে আসছে। তুমি যদি ডেস্কটপটাতে রাখো তাহলে দেখবা তোমারও এইভাবে চলে আসবে, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমরা এই ক্লাসটা পরে পজ করে করে প্র্যাকটিস করবা, আমি দেখাবো, তোমরা দেখবা প্র্যাকটিস করবো, ওকে? তাহলে আমি নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম, বুঝছো? তাহলে এই জায়গায় আমরা কি করবো বলো? ওয়েব পেজ ডিজাইন করবো। এই জায়গায় আমরা কি করবো? ওয়েব পেজ ডিজাইন করবো, হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস ওয়েব পেজ ডিজাইন করবো। শোনো, ওয়েব পেজ ডিজাইন করতে তোমাকে প্রথমে একটা ওয়েব পেজ মেক করতে হবে। আমি এখানে রেখে দিলাম, এটা কিন্তু আমাদের টেক্সট এডিটর। এই যে নোটপ্যাড প্লাস প্লাস, যদি বলি আমি তোমাদেরকে যে নোটপ্যাড প্লাস প্লাসটা কি, তুমি বলবে একটা টেক্সট এডিটর, টেক্সট এডিটর। এখানে আমরা ওয়েব পেজটা ডিজাইন করব। এখন তোমাকে প্রথম যেটা করতে হবে, একটা ওয়েব পেজ বানাতে হবে। একটা ওয়েব পেজ কি করতে হবে বলো? প্রথমে বানাতে হবে, একটা ওয়েব পেজ বানাতে হবে। ওয়েব পেজ বানাতে আমরা গেলাম ফাইলে, নোটপ্যাড প্লাস প্লাসের কোথায় গেলাম আমাকে বলো? নোটপ্যাড প্লাস প্লাসের কোথায় গেলাম বলো? ফাইলে গেলাম, ফাইল, নোটপ্যাড প্লাস প্লাসের ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে একটু নিচে আসো, দেখো দেখো সেভ একটা অপশন, আর একটা দেখো সেভ অ্যাজ। দেখছো সেভ একটা অপশন, একটা সেভ অ্যাজ, কিন্তু সেভ এখন করা যাবে না। সেভ মানে আপডেট। মনে করো অলরেডি একটা পেজ বানানো আছে, একটু চেঞ্জ করছো, তখন করতে হয় কি? সেভ। নতুন করে সেভ করার জন্য সেভ অ্যাজ। তাহলে আমি আবারও বলি, নোটপ্যাড প্লাস প্লাসে এসেছি, নোটপ্যাড প্লাস প্লাসে এসে ফাইল, তোমরা লিখে নিতে পারো নোটপ্যাড প্লাস প্লাসে এসে ফাইল, ফাইলে যে সেভ অ্যাজ, ফাইলে যে কি বলো? সেভ অ্যাজ, ফাইলে যে সেভ অ্যাজ। এখন সেভ অ্যাজে তো আসছি, এখন তিনটা জিনিস। এই যে এখানে যেটা দেখাচ্ছে না, এটাকে বলা হয় ফাইল ডিরেক্টরি। কি বলে বলো এটারে? ফাইল ডিরেক্টরি বা ফাইল পাথ বা ফাইল লোকেশন, মানে কোথায় ফাইলটা সেভ হবে। আমরা এইটা এখান থেকে ডেস্কটপটাকে চুজ করে নিই। দেখো ডেস্কটপটাকে চুজ করলাম, ডেস্কটপটাকে চুজ করলে আমাদের এই যে এই বাইরে এখানে কোথাও চলে আসবে, তাহলে আমরা ডেস্কটপ চুজ করছি। এরপরে ফাইল নেম, এ দেখছো ফাইল নেম, ফাইল নেম তো তোমার যা মন চাই তাই লেখা যাবে। আমি এখানে যেটা করলাম লেকচার 1 দিয়ে দিলাম। কি দিলাম বলো ভাই? লেকচার 1। তাহলে ফাইল নেমে কি দিলাম বলো? লেকচার 1। তাহলে এখান থেকে ডেস্কটপ চুজ করছি, এখান থেকে ডেস্কটপ চুজ করছি, আর এখান থেকে কি দিলাম? লেকচার 1। এটা যা মন চাই তাই। এখন ফুট করে তুমি আবার এনে সেভ বাটনে চাপ দিয়ে দিও না, হবে না কিন্তু ভাইয়া। এখানে ডেস্কটপটা চুজ করাটা বাধ্যতামূলক না, তুমি যে কোনো জায়গায় তুমি রাখতে পারবা, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে তুমি যেখানে রাখবা সেই জায়গায় ফাইলটা সেভ হবে। আমি এখান থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করলাম আর কি, যে তুমি ডেস্কটপটা চুজ করো বেটার। আর এখান থেকে লেকচার 1টা, এটার নাম তুমি তোমার নামও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। দেন সেভ অ্যাজ টাইপ, দেখছো না সেভ অ্যাজ টাইপ? এই সেভ অ্যাজ টাইপটা, এই সেভ অ্যাজ টাইপটা আমি যেটা করলাম, সেভ অ্যাজ টাইপটা আমি যেটা করলাম, নর্মাল টেক্সট ফাইল থেকে এখান থেকে চুজ করে নিলাম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইলে। দেখো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, সবাই কি বুঝছে এগুলো? তাহলে আমরা কি করছি, এখান থেকে ডেস্কটপ চুজ করছি, নামটা লিখেছি লেকচার 1, দেন দিয়েছি কি বলো? দেন দিয়েছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। সবাই কি বুঝছো কিভাবে আমরা এটাকে সেভ করবো? দেন আমি সেভ বাটনে চাপ দিলাম। সেভ বাটনে চাপ দিলেই তুমি দেখো এখানে এই যে চলে আসছে, দেখো এই যে আমাদের ওয়েব পেজ দেখো চলে আসছে, দেখো আমাদের ওয়েব পেজটা এখানে চলে আসছে। আমরা কি করেছিলাম আমি আরেকবার তোমাদেরকে বলতে চাই, কিভাবে আমি ওয়েব পেজটা সেভ করলাম, ঠিক আছে? আমি আরেকবার তোমাদেরকে বলতে চাই। আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে ফাইলে গেছি। কি করছি বলো? ফাইলে গেছি, ফাইলে যাওয়ার পরে কি চুজ করছি? এখান থেকে সেভ অ্যাজ, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ। এরপরে ফাইল লোকেশনটা ডেস্কটপ চুজ করছি, এটা লেকচার 1 দিছি, আর এখানে কি দিছি বলো? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। দেন আমরা সেভ করলে এখানে কিন্তু কি চলে আসবে একটা, এখানে অলরেডি সেভ করা আছে, তাই জন্য আর কি এমন আসছে। আশা করি সবাই বুঝছো। তোমরা বললে আমি আরেকবারও দেখাতে পারি, আর এটা তো তুমি পরে ক্লাসটাকে পজ করে করে দেখতে পারবা, ঠিক আছে? আর তুমি ক্লাসটাকে একটু রোটেট করে নাও, রোটেট করে নিলে অনেক বড় করে জিনিসটা দেখতে পারবা আর কি, ওকে? আচ্ছা, তাহলে আমরা আরেকবার বলি, আমি ফাইলে যাওয়া, প্রথমে ফাইলে যাওয়ার পরে ঘরের ডিম 14 বার গেলাম ফাইলে, ওকে? প্রথমে গেলাম কোথায়? ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ, দেন ডেস্কটপ রাখছি,
এই নামটা মনে করো আমি যে কোনো কিছু দিতে পারবো, আমি দিলাম হচ্ছে লেকচার 1। কি দিলাম আমি? লেকচার 1 দিলাম, লেকচার 1 দিলাম। আর এখান থেকে সেভ অ্যাজ টাইপটা কি চুজ করে নিব? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইলটা। তো এটা সেভ করে ফেললাম। তাহলে দেখবা যে এখানে একটা ওয়েব পেজ এখনই চলে আসবে, চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ক্লাসের জন্য আউটপুট। আর এটা এতটা গুরুত্বপূর্ণ কিছু না, এটা এতটা গুরুত্বপূর্ণ কিছু না, ঠিক আছে? এটা এতটা গুরুত্বপূর্ণ কিছু না সেভ করার ব্যাপারটা। তো আমরা এই যে ওয়েব পেজটা দেখছো না, এই যে ওয়েব পেজটা আমরা যদি ওই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল দিই তাহলে কিন্তু এরকম, আমার তো বাই ডিফল্ট ওয়েব ব্রাউজার ক্রোম, এই জন্য ক্রোমের লোগো সহ আসছে আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ক্লাসের জন্য আউটপুট, বুঝছো? দেখো এই ওয়েব পেজটাই আমরা এখন মাত্র বানাইলাম। দেখো আমি তোমাদেরকে এই ক্লাসে কিন্তু একটু আগেও ওই যে ঢাকা নামে একটা ওয়েব পেজ দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের? আশা করি ঢাকা নামে একটা ওয়েব পেজ দেখিয়েছিলাম, ঠিক আছে? দেখো ঢাকা নামের যে ওয়েব পেজটা, এটাই তো। এই যে ওয়েব পেজটা দেখা যাচ্ছে, এটাও কিভাবে কোড করা হয়েছে তুমি দেখতে পারবা। আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করলাম, মাউস দিয়ে কি করলাম বলো? রাইট ক্লিক। এরপরে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্স, তখন কিন্তু এই পেজটা কিভাবে কোড করা দেখতে পারবা। দেখছো একদম প্রথম লাইনে কি লিখছে দেখছো? ডক টাইপ HTML। আই থিঙ্ক তোমার HTML কমন পড়ছে, হেড কমন পড়ছে, টাইটেল কমন পড়ছে, একটু পরে আমাদের হেডটা ক্লোজ হয়েছে সেটাও হয়তো তোমার কমন পড়বে, যে হেড ক্লোজ কমন পড়ছে, বডি কমন পড়ছে। আর লাস্ট লাইনে বডি শেষ, তারপরে কি আমাদের এই যে বডি শেষ, তারপরে আমাদের যে কি শেষ, HTML শেষ, সেগুলো আশা করি কমন পড়েছে। যাই হোক, আমরাও আসলে এভাবেই ওয়েব পেজ ডিজাইন করব। আমরাও যেটা করব, এভাবে শুরুতে ডক টাইপ HTML লিখব, ডক টাইপ HTML লিখব। শোনো, আমি তোমাকে আরেকটা কথা বলি, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি ভাইয়া, খুব আসলে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। যাদের কাছে কঠিন লাগছে, এটা আসলে একান্তই তোমার ব্যক্তিগত মতামত, এটা আসলে কঠিন লাগার মতো কিছুই না, এটা কঠিন লাগার মতো কিছুই না। হ্যাঁ, কঠিন লাগার মতো কিছুই না। এখন তো ডিজাইন করা শুরু করি নাই, সো ওগুলাতে একটু ছোট করেই দেখা যাবে আর কি, ঠিক আছে? এটা খুবই নর্মাল। আমি লিখছি তো বড় করেই লিখছি, যখন লিখছি বড় করে লিখছি। যাই হোক, আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, দেখো আমাদের যে HTML ভাষাটা, এটা একটা কেস ইনসেনসিটিভ ভাষা। কি বলেছি বলো তো শব্দটা? কেস ইনসেনসিটিভ, বা এক কথায় বলতে গেলে HTML ভাষাটা কেস সেন্সিটিভ ভাষা না। কি ভাষা না? কেস সেন্সিটিভ ভাষা না, সে একটা কেস ইনসেনসিটিভ ভাষা। এই কেস কথাটা কোথা থেকে এসেছে জানো? এই কেস কথাটা কোথা থেকে এসেছে? কেস কথাটা আসছে আপার কেস এবং লোয়ার কেস থেকে। আপার কেস আর কি বলো? লোয়ার কেস থেকে। আপার কেস আর লোয়ার কেস থেকে। আপার কেস মানে ক্যাপিটাল লেটার। আপার কেস মানে কি বলছি বলো? আপার কেস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার। আর লোয়ার কেস মানে কি বলো? লোয়ার কেস মানে হচ্ছে স্মল লেটার। আপার কেস মানে ক্যাপিটাল লেটার, আর লোয়ার কেস মানে কি বলো? স্মল লেটার। তো যেই ভাষাগুলা কেস সেন্সিটিভ ভাষা না, বা কেস ইনসেন্সিটিভ ভাষা, ওখানে আপার কেস লোয়ার কেস ম্যাটার করে না। ওখানে কি বলো? আপার কেস লোয়ার কেস ম্যাটার করে না। এই জন্য দেখবা, এই যে আমরা যখন কোনো লিখি, যেমন দেখো এই যে HTML লিখছি, হেড লিখছি, টাইটেল লিখছি, এগুলা আসলে তুমি ক্যাপিটাল লেটারে লিখো বা স্মল লেটারে লিখো, কোনো সমস্যা নেই। তুমি এগুলা ক্যাপিটাল লেটারে লিখো বা স্মল লেটারে লিখো, কোনো সমস্যা নেই, কেননা এটা কেস ইনসেন্সিটিভ ভাষা। বুঝতে পেরেছো? আমি আবার এখানে ফিরে যাই। আমি আবারও আমাদের হচ্ছে এটা, এখানে আমরা ওয়েব পেজ ডিজাইন করবো, আর এটাই তো আমাদের ওয়েব পেজ। তো কথা হচ্ছে, আমরা যে এখন ডিজাইন করবো এই জায়গায়, আমরা যে এখানে আমাদের ওয়েব পেজটা ডিজাইন করব, আমরা ট্যাগগুলা, ধরো আমরা যখন HTML ট্যাগ দেবো, আমরা HTML ট্যাগ যখন দিব, এটাকে তুমি এভাবে স্মল লেটারে লিখো, বা তুমি সবগুলাকে ক্যাপিটাল লেটারে লিখো, বা ধরো তুমি চাচ্ছ প্রথমটা ক্যাপিটাল লিখবা, পরেরটাও ক্যাপিটাল লিখবা, দেন দুটো স্মল লেটারে লিখবা, এটাও কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? কারণ এটা একটা কেস ইনসেন্সিটিভ ভাষা। ইনসেন্সিটিভ ভাষায় ক্যাপিটাল লেটার স্মল লেটার ম্যাটার করে না। কিন্তু কথা এখানে আছে, কথা এখানে কি আছে জানো? কথা এখানে যেটা আছে সেটা হচ্ছে, আমাদের HTML এর একটা অথরিটি আছে। HTML এর একটা কি আছে বলছি বলো? অথরিটি আছে, অথরিটি। ওদেরকে বলা হয় W3C। কি বলা হয়? W3C। W3 মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। W3 মানে কি বলো? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর C মানে হচ্ছে কনসোর্টিয়াম। C মানে কি বলেছে বলো? কনসোর্টিয়াম। ঠিক আছে? তাহলে আসলে আমি ওই যে বলছি ইম্পর্টেন্ট না বলতে, তুমি যদি মানে মোবাইলে যদি এটা ডিজাইন করো, তাহলে তো এটা এত ইম্পর্টেন্ট না। সেভ করার ব্যাপারটা কিভাবে করতে হয়, মোবাইলে তো অন্যভাবে সেভ করা লাগে আর কি। হ্যাঁ, ওইটা বলছি ইম্পর্টেন্ট না, করতে অবশ্যই ইম্পর্টেন্ট।
ওকে, তাহলে দেখো আমি যে কথাটা বলছি, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, ওদেরকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, W3C। ওরা এইচটিএমএল এর হত্যাকর্তা টাইপের, মানে ওরাই হচ্ছে অথরিটি। তো ওরা আমাদেরকে সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে, যে ভাই এইচটিএমএল একটা কেস ইনসেনসিটিভ ভাষা, এটাই সত্যি, বাট আপনারা স্মল লেটারে লিখেন। এই জন্য আসলে আমরা যখন এইচটিএমএল ভাষা দিয়ে কোড করব তখন স্মল লেটারে লিখব, তখন আমরা কি করব, স্মল লেটারে লিখব। বাট তুমি চাইলে ক্যাপিটাল লেটারে লিখতে পারতাম। যাই হোক, আমরা এখন আবার সেই ডিজাইন পার্টে চলে আসছি, আমরা আবার সেই ডিজাইন পার্টে চলে আসছি। ওকে, সবাই একটু দেখো, আমরা ডিজাইন পার্টে আসছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা ওয়েব পেজগুলো ডিজাইন করব। তো দেখো, আশা করি তোমাদের মনে আছে, একদম শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখি, তো আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিলাম, মনে আছে না, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিলাম, দেখছো আশা করি, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিলাম। অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দেওয়ার পরে একটা এক্সক্লেমেশন সাইন বা একটা বিষয়সূচক চিহ্ন দিলাম, দেন দিলাম ডক টাইপ, দেন কি দিলাম বলো, ডক টাইপ। এই ডক টাইপটুকুই আমরা সবসময় আসলে ক্যাপিটালে লিখি, বাকি যতগুলা কোডিং ইনস্ট্রাকশন আছে সবগুলো আমরা স্মল লেটারে লিখি। তাহলে আমরা কি লিখেছি, এভাবে ডক টাইপ এইচটিএমএল লিখেছি। কি লিখেছি বলো, ডক টাইপ এইচটিএমএল লিখেছি, ডক টাইপ এইচটিএমএল। আশা করি তোমাদের এটা বুঝতে আর কোনো সমস্যা নেই, কজ আমরা ফার্স্টে এটা দেখেছিলাম ডক টাইপ এইচটিএমএল। আমরা যখনই ওয়েব পেজ ডিজাইন করবো এভাবে শুরুতে কি করব, ডক টাইপ এইচটিএমএল দিব। এরপরে আমরা যেটা করলাম, এইচটিএমএল দিয়ে শুরু করলাম, এইচটিএমএল দিয়ে শুরু করলাম, ঠিক আছে, এইচটিএমএল দিয়ে কি করলাম, শুরু করলাম। তাহলে বুঝতে পেরেছো, ডক টাইপ এইচটিএমএল শুরুতে দিয়েছি, দেন এইচটিএমএল দিয়ে শুরু করেছি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা এই এইচটিএমএলটা, আমরা যে এইচটিএমএলটা এখানে দিয়েছি, এটা কোথায় শেষ করব? আমাদের পুরা পেজটা যে ডিজাইন হবে, পুরা পেজটা যে ডিজাইন হবে, তারপরে আমরা কি করব, এইচটিএমএলটা ক্লোজ করব। তাহলে এখন আমরা আর ক্লোজ করছি না, আমরা এইচটিএমএল এর আন্ডারে আসলে দুইটা সেকশন ব্যবহার করি, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। সো আমরা এখন আসলে প্রথমে চাচ্ছি, এই যে এখানে যে দেখছো না লেকচার 1 লেখা, ওই জায়গায় ধরো চাচ্ছে আইসিটি লেখা আসুক। ওখানে কি লেখা আসুক চাচ্ছি, আইসিটি। তো তোমরা হয়তো জানো যে টাইটেল ট্যাগের মধ্যে আইসিটি লিখলেই হয়ে যাবে, টাইটেল ট্যাগের মধ্যে আইসিটি লিখলে ওখানে কি চলে আসবে। এখন কথা হচ্ছে, ওই টাইটেল ট্যাগটা কিন্তু বডির মধ্যে থাকে, সরি হেডের মধ্যে থাকে। তাহলে আমরা এই যে এইচটিএমএল শুরু করেছি, এই এইচটিএমএল যে শুরু করেছি তার আন্ডারে আমরা যেটা করলাম সেটা হচ্ছে হেডটাকে শুরু করলাম। তাহলে প্রথমে ডক টাইপ এইচটিএমএল, দেন এইচটিএমএল শুরু করেছি, এইচটিএমএল একদম লাস্টে শেষ হবে। একটু গ্যাপ দিয়েছি, দেখছো এই যে একটু গ্যাপ দিয়েছি না, এই গ্যাপটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমি বলতে যাচ্ছি যে ও আসলে এইচটিএমএল এর আন্ডারে, এইচটিএমএল এর আন্ডারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হেডটা শুরু করেছি। এই হেডের আন্ডারে আমরা যেটা করলাম সেটা হচ্ছে টাইটেল নামে একটা ট্যাগ দিলাম, টাইটেল। এই টাইটেল যে শুরু হয়েছে, দেন আমি ধরো লিখেছি আইসিটি, কি লিখেছি বলো, আইসিটি। এরপরে আমরা যেটা করলাম, স্ল্যাশ টাইটেলটা দিয়ে ক্লোজ করে দিলাম। সবাই কি বুঝতে পেরেছো? দেখো প্রথমে কি লিখেছি, ডক টাইপ এইচটিএমএল, আই থিঙ্ক কোনো কোশ্চেন নাই এটা নিয়ে, ডক টাইপ এইচটিএমএল বুঝছি। এরপরে কি করলাম, এইচটিএমএলটা শুরু করলাম, এরপরে কি করলাম, এইচটিএমএল শুরু করলাম। এইচটিএমএলটা কোথায় শেষ করব, পুরা ডিজাইনটা শেষ হবে তারপরে। এরপরে আমরা কি শুরু করলাম, হেডটা কোথায় শেষ হবে, নর্মালি টাইটেল বাদে তো আমরা আর কিছু রাখি না, সো আমরা টাইটেলের পরে যেটা করলাম, আমরা এখানে কি করলাম, স্ল্যাশ হেড দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম, স্ল্যাশ হেড দিয়ে কি করলাম, ক্লোজ করে দিলাম, স্ল্যাশ হেড দিয়ে আমরা কি করলাম বলো, ক্লোজ করে দিলাম। এবং এই হেডের মাঝে আমরা একটা ট্যাগ দিয়েছি টাইটেল, সেই টাইটেলের মধ্যে আমরা কি দিয়েছি বলো, আইসিটি। সো আশা করি তোমরা বুঝছো যে এই টাইটেল দেওয়ার কারণে এই জায়গায় আসলে টাইটেল আসবে যখন ওয়েব পেজটা সেভ করবা। এখন আমরা আমাদের আরেকটা যে পার্ট, সেটাকে বডি পার্ট বলে, আমরা সেই বডি পার্টটা ডিজাইন শুরু করলাম। আমাদের বডি পার্টটা যখন ডিজাইন শেষ হবে, আমরা এইভাবে স্ল্যাশ বডি দিয়ে সেটাকে ক্লোজ করে দিব, স্ল্যাশ বডি দিয়ে শেষ করব। আর তারপরে আমাদের এই এইচটিএমএলটা এইভাবে কি লাস্টে এখানে ক্লোজ করে দিব, তারপরে এখানে আমরা স্ল্যাশ এইচটিএমএল দিয়ে এটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। দেখো এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার। একদম শুরুতে ডক টাইপ এইচটিএমএল, এটা তো আমি তোমাদেরকে একটু আগে বুঝাইছি, দেন এইচটিএমএল শুরু, একদম লাস্টে কি এইচটিএমএলটা কি শেষ, একদম লাস্টে আবার কি বলো, এইচটিএমএলটা কি বলো, একদম লাস্টে আবার কি এইচটিএমএলটা শেষ, তাই না, একদম লাস্টে আবার কি বলো, এইচটিএমএলটা কি বলো, শেষ, লাস্টে এইচটিএমএলটা শেষ, মাঝে দুইটা সেকশন হেড আর একটা হচ্ছে বডি, হেডের মাঝে আমরা টাইটেলের মধ্যে আইসিটি লিখেছি। শোনো, তুমি এখনো এখানে লেকচার 1.html দেখছো, কিন্তু তুমি যদি এই ওয়েব পেজটাকে এখন সেভ করো, এই ওয়েব পেজটা সেভ করে এখানে যদি রিলোড করো, তখন দেখবা যে এটা আইসিটি লেখা এখানে আসবে। দেখো এইখানে দেখো সেভ বাটন আছে, এই যে থার্ড ওয়ানটা আসলে সেভ বাটন, এখানে সেভ বাটন আছে। ইভেন ফাইলে যেও দেখো এখন সেভ বাটনটা অ্যাভেলেবল পাবা।
আবার তারা বলেছে যারা কুড়ে মানুষ তারা এখান থেকে কন্ট্রোল এস চাপ দিলেই হবে। হ্যাঁ, তাহলে আমি সেভ করলাম। এখন দেখো রিলোড করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বলো, দেখছি যে এখানে আইসিটি আসছে। সবাই কি বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পারছো? ওকে, সবাই কি বুঝতে পেরেছো? একটু বলো তো যে সবাই বুঝতে পারছো কিনা। সবাই কি এটুকু বুঝতে পেরেছো? এটা খুবই সহজ জিনিস আর কি। ঠিক আছে, তাহলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একদম শুরুতে ডক টাইপ এইচটিএমএল লিখেছি, দেন এইচটিএমএল শুরু করে একদম লাস্টে এইচটিএমএল শেষ করেছি। মাঝে দুইটা সেকশন, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি বলো বডি। এবং হেডের মাঝে আমরা টাইটেল ট্যাগটা দিয়েছি। টাইটেল ট্যাগের মধ্যে আমরা আইসিটি লেখার কারণে এই জায়গায় কি আসছে, আইসিটি আসছে। এখন আমরা এই বডির মধ্যে যা ডিজাইন করব সেটা দেখা যাবে যে এই জায়গায় আসলে চলে আসবে। এখন আমরা যেটা করলাম, ধরো বডির মধ্যে এসে আমরা এখন এসে যেটা লিখতে চাই, ধরো বডির মধ্যে এসে আমরা লিখেছি হচ্ছে হ্যালো এভরিওয়ান। কি লিখেছি বলো? হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান লিখেছি। তো খেয়াল করে দেখো হ্যালো এভরিওয়ান যে লিখেছি, এখন এই যে সেভ বাটন, এই যে রিলোড বাটন, দেখো এখানে হ্যালো এভরিওয়ান আসছে। সবাই কি বুঝছো? আমরা বডির মধ্যে হ্যালো এভরিওয়ান লিখেছি, তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে কি আসছে বলো, হ্যালো এভরিওয়ানটা আসছে। আমরা এখানে বডিতে হ্যালো এভরিওয়ান লিখেছি, এখানে কি আসছে বলো, হ্যালো এভরিওয়ান আসছে। আশা করি তোমাদের এটা বুঝতে খুব একটা আপত্তি নাই, এটা বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। এখন আমি তোমাদেরকে প্রথমে যেই ট্যাগের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে বি ট্যাগ। আই থিঙ্ক তোমাদের বি ট্যাগটা অলরেডি নোন হয়ে গেছে, কজ এই ট্যাগের সাহায্যে আমরা কন্টেন্টকে আসলে কি করি বলো, বোল্ড করি। আমরা ধরো এই হ্যালোর আগে বি ট্যাগটা ক্লোজ করলাম, হ্যালোর আগে বি ট্যাগটা ক্লোজ করলাম। তো জানোই তো যে কন্টেইনার ট্যাগ শুরু করলে আবার শেষ করতে হয়। কিন্তু ধরো আমি এখানে বি ট্যাগটা শুরু করে আর শেষ করলাম না, আমি এখানে সেভ করে রিলোড করতে চাই। সেভ করে কি করতে চাই বলো, এখানে রিলোড করতে চাই। কি হবে, উত্তর কি হবে? তোমরা হয়তো আমাকে বলবা যে দেখা যাবে যে এটা বোল্ড হচ্ছে না, কিন্তু দেখো আমি রিলোড করেছি যখন, তখন দেখা যাচ্ছে হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান এই লেখাটা আসলে কি হয়ে গেছে, টোটালটাই বোল্ড হয়ে গেছে। আসলে কন্টেইনার ট্যাগগুলো যখন আমরা শুরু করি, কন্টেইনার ট্যাগ যখন আমরা শুরু করি, সে তখনই তার আচরণ দেখানো শুরু করে দেয়, সে তখনই তার আচরণ দেখানো শুরু করে দেয়, সে তখনই তার কি আচরণ দেখানো শুরু করে দেয়, যতক্ষণ না আমরা এটা শেষ করছি। এখন কথা হচ্ছে, তুমি যদি চাও যে হ্যালো এভরিওয়ান টোটালটাকেই বোল্ড করবা, তাহলে অ্যাকচুয়ালি এই এভরিওয়ানের পরে এখানে বি ট্যাগটা ক্লোজ করবা। আর যদি চাও যে না আমি শুধু হ্যালো লেখাটা বোল্ড করব, তখন তোমার আসলে এই বি ট্যাগটা ক্লোজ করা উচিত কোথায় বলো তো, এই হ্যালোর পরে এই জায়গায় তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত বলো, বি ট্যাগটা এভাবে ক্লোজ করে দেওয়া উচিত। সবাই কি বুঝছো? তাহলে দেখো আমাদের এখানে জাস্ট হ্যালো লেখাটা বোল্ড হয়ে যাবে। সবাই কি বুঝছো যে আমরা কিভাবে কি করেছি? আমরা তাহলে যেটা করেছি সেটা হচ্ছে একদম শুরুতে তো বুঝছো ডক্টর এইচটিএমএল, দেন সেকেন্ড লাইনে এইচটিএমএল শুরু করে একদম লাস্টে আমরা এইচটিএমএলটা শেষ করেছি। মাঝে দুইটা সেকশন, হেড আর একটা হচ্ছে কি বডি। আমরা হেডের মাঝে একটা ট্যাগই রেখেছি, সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেলের মধ্যে আইসিটি রাখার কারণেই তো এখানে কি আসছে বলো, আইসিটি আসছে। দেখছো এখানে আইসিটি আসছে। আর বডির মাঝে আমরা যেটা করেছি, বি ট্যাগ দিয়ে ফার্স্টে শুরু করেছি, বি ট্যাগ দিয়ে শুরু করে হ্যালো লিখেছি, দেন বি ট্যাগটা ক্লোজ করেছি। তো দেখা যাচ্ছে হ্যালো লেখাটা বোল্ড হয়েছে, দেন আমি এভরিওয়ান লেখাটা নর্মাল রেখেছি। এখন আমি এন্টার বাটন চাপ দিয়ে নিচে আসছি। এন্টার বাটন চাপ দিয়ে কোথায় আসছি বলো, নিচে আসছি। এন্টার বাটন চাপ দিয়ে নিচে আসছি। এখন ধরো আমি লিখেছি যে আই লাভ আইসিটি, আমি লিখেছি কি আই লাভ আইসিটি, আই লাভ আইসিটি। এখন দেখো আমি এটাকে সেভ করে এখানে রিলোড করলাম। তোমরা দেখেছো যে এটা পাশে চলে গেছে, কিন্তু তোমরা হয়তো ভাবছিলা যে এটা নিচে চলে যাবে। আমি আবারও বলছি, তোমার যদি এই আই লাভ আইসিটি কন্টেন্টটাকে নিচে আনতে হয়, ট্যাগের মাধ্যমে আনতে হবে। সো একটু আগে এই ট্যাগটা দেখিয়েছিলাম বিআর ট্যাগ। তুমি চাইলে আই এর আগেও বিআর ট্যাগটা ইউজ করতে পারো, আবার এভরিওয়ানের পরেও দিতে পারো। নর্মালি আমাদের এটা লাস্টে দেওয়াটাই ভালো, তো আমরা লাস্টে দিয়েছি। তাহলে দেখো এবার যদি সেভ করে রিলোড করো, তখন দেখবা যে আই লাভ আইসিটি লেখাটা নিচে চলে আসবে। বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ? তাহলে আমরা যেটা করলাম, বি ট্যাগ শুরু করেছি এখানে, দেন হ্যালো লিখে বি ট্যাগ শেষ করেছি বলে আমাদের এখানে বোল্ড হয়েছে হ্যালো লেখাটা, দেন এভরিওয়ান নর্মাল, দেন বিআর ট্যাগ দিয়েছি। বিআর ট্যাগের পরে আমি আই লাভ আইসিটি, এই জন্য নিচে আসছে। আমি আপাতত তোমাদেরকে বিভিন্ন
ট্যাগগুলার সাথে পরিচয় করে দিচ্ছি এভাবে এভাবে এক একটা ট্যাগের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের এরকম করে এক একটা ট্যাগ আসতে থাকবে আর কি, ঠিক আছে। এখন দেখো আমাদের আরেকটা ট্যাগ আছে, নাম হচ্ছে স্ট্রং। আমি ধরো আইকে না, এই লাভের আগে একটা ট্যাগ দিলাম, নাম হচ্ছে কি বলো, স্ট্রং। নাম কি বলছি বলো, স্ট্রং, STRONG, স্ট্রং। আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্ট্রং ট্যাগটা শুরু করলাম আয়ের পরে এবং কি লাভের আগে। স্ট্রং ট্যাগটা আমরা কি করছি বলো, আমরা স্ট্রং ট্যাগটাকে হচ্ছে শুরু করছি। এবং ধরো আমি চাচ্ছি এই লাভের পরেই স্ল্যাশ স্ট্রং ট্যাগটা কি করবো বলো, ক্লোজ করব। দেখো কি হচ্ছে, দেখা যাবে আমাদের এখানে যে লাভ লেখাটা সে দেখো কি হয়েছে, বোল্ড হয়েছে, তাই না। আমাদের এখানে লাভ লেখাটা কি হয়েছে বলো, বোল্ড হয়েছে। সবাই কি বুঝছো, লাভ লেখাটা দেখছো কি হয়েছে বলো, বোল্ড হয়েছে। শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে এইটুকুর জন্য কোট করো, তখন তুমি অ্যাকচুয়ালি কি করবা জানো, এখানে যেমন বি ট্যাগ দিয়ে মাঝে হ্যালো লিখে পরে কি বি ট্যাগ শেষ করেছো, সেম ভাবে তুমি আসলে স্ট্রং না, এখানেও বি ট্যাগ দিয়েই শুরু করবা। আমাদের আসলে কলেজে এই বি ট্যাগটা দিয়ে বোল্ড করাবে, বাট তোমাকে আমি জানিয়ে রাখতে চাই যে স্ট্রং ট্যাগ দিয়েও কন্টেন্টটা কি করা যায় বলো, বোল্ড করা যায়। স্ট্রং ট্যাগ দিয়েও কন্টেন্টটা কি করা যায় বলো, বোল্ড করা যায়। এটা জেনে রাখলে আর কি, কিন্তু নর্মালি এটা ব্যবহার করবে না। MCQতে যদি কখনো ধরো বললো যে এইরকম তোমার হচ্ছে আউটপুট আনতে কোন ট্যাগ ইউজ হয়, সেক্ষেত্রে যদি তুমি অপশনের মধ্যে বোল্ড স্ট্রং বোথ পেয়ে যাও, তখন কি উত্তর হবে দুইটাই। বুঝতে পেরেছো, মানে বহুপদীতে নর্মালি আমরা এটা বোল্ড দিয়ে ব্যবহার করবো। তার মানে তোমাকে যদি বলি এটার জন্য কোড করো, তখন তুমি এখানে স্ট্রং না ব্যবহার করে কি দিবা, বি দিবা। ওকে, আমি এখন এখানে একটা বিআর দিচ্ছি, কজ আমি চাই নিচের লাইনে লিখতে। এখন ধরো আমি লিখলাম যে আই হেট বায়োলজি। আমি লিখেছি আই হেট বায়োলজি। তো দেখো সেভ করে রিলোড করলাম, আই হেট বায়োলজি আসছে এবং নিচে আসে, কজ আমি এখানে কোন ট্যাগ ইউজ করেছি, বিআর ট্যাগ। আশা করি তোমরা বুঝছো যে বিআর ট্যাগ ব্যবহার করলেই বিআর ট্যাগের পরে যা লিখবো সেটা নিচে চলে যাবে। এখন দেখো আই হেট বায়োলজি যেটা আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে হেইটের আগে একটা আই ট্যাগ দিচ্ছি। কোন ট্যাগ দিচ্ছি বল, আই ট্যাগ। আই থিঙ্ক বুঝে ফেলছো, আই ট্যাগ মানে আসলে কি হবে, কন্টেন্টকে সে ইটালিক করে দিবে। ঠিক আছে, আমরা যদি কি করি বলো, আই ট্যাগ ব্যবহার করি, তাহলে কন্টেন্ট কি হয়ে যাবে বলো, ইটালিক হয়ে যাবে। এবং আমি ধরো এই বায়োলজির পরে স্ল্যাশ আই দিয়ে ক্লোজ করে দিলাম, তখন দেখো সেভ করে রিলোড করলে আমাদের এই আই তো কিছু করি নাই, কিন্তু কি হেট বায়োলজিটুকু কি হয়ে গিয়েছে বলো, ইটালিক হয়ে গেছে। দেখছো যে হেট বায়োলজিটুকু কি হয়ে গেছে বলো, ইটালিক। আশা করি তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। যে আমরা যখনই এখানে কি ব্যবহার করেছি, আমরা যখন এখানে আই ট্যাগ ব্যবহার করেছি, কন্টেন্ট ইটালিক করেছে। তাহলে অলরেডি আমরা বি ট্যাগ চিনেছি, কন্টেন্ট বোল্ড করেছে। সেম ভাবে বোল্ড করেছি আমরা স্ট্রং দিয়ে, বাট এটা আপনি মনে রাখবো, ব্যবহার করবো না নর্মালি। তারপরে আমরা আই ট্যাগ দিয়ে কন্টেন্টকে কি করেছি বলে, ইটালিক করেছি। এখন আমি আবারও একটা বিআর দিচ্ছি, কজ আমি আবারও নিচে লাইনে লিখতে চাই। এখন ধরো আমি লিখেছি যে কি লিখবো, লিখলাম যে আই হ্যাভ এ পেইন। তো দেখো আমরা যখন আই হ্যাভ এ পেইন লিখে সেভ করে রিলোড করছি, কি আসছে, আই হ্যাভ এ পেইন আসছে। আমি তোমাদেরকে এখন এই পুরা আয়ের আগে শোনো, এখন কথা হচ্ছে তুমি আমাকে যদি জিজ্ঞাসা করো যে আচ্ছা আপনি আয়ের পরে কেন হচ্ছে এখানে আই দিছেন, এটা আগে দিলেন না কেন, এটা আমি আসলে এখানে দিছি বলে এরকম আউটপুট আসছে, আমি জাস্ট পরিচয় করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি ধরো পুরা, আমি এখন কি চাচ্ছি জানো, আমি এখন চাচ্ছি পুরা এই যে আই হ্যাভ এ পেইনের আয়ের আগেই একটা ট্যাগ দিতে, নাম হচ্ছে ইএম ট্যাগ। ইএম মানে ইমফাসাইজ বলতে জোর বোঝানো হয়, জোর। হ্যাঁ, তাহলে ইএম ট্যাগটা ব্যবহার করছি আই হ্যাভ এ পেইনের আগে, ইএম ট্যাগ। এবং আমি যেটা করলাম, পেইনের আগে আমরা স্ল্যাশ ইএম দিয়ে ক্লোজ করে দিলাম, পেইনের আগে ইএম দিয়ে ক্লোজ করলাম। ইএম মানে ইমফাসাইজ, আসলে ইমফাসাইজ ট্যাগ ইউজ করলে ওই ইটালিকই হবে। তাহলে আমি তোমাদেরকে যেমন করে বলেছিলাম যে তোমার যদি কখনো বোল্ড করতে হয় তুমি কি বি ইউজ করবা, তুমি কিন্তু এভাবে যে স্ট্রং ব্যবহার করবা না, এটা এমনি দেখাইলাম। সেম ভাবে ইটালিক যদি কখনো করতে হয় তখন অলওয়েজ আই ট্যাগই ব্যবহার করবা। কি ব্যবহার করবা, আই। এখানে যেমন আমি আই হ্যাভ এইটুক যে ইটালিকই আসছে না, এই কন্টেন্টের জন্য তুমি অ্যাকচুয়ালি কি করবা জানো, আই ট্যাগই ব্যবহার করবা, ইটালিকই করবা। বুঝতে পেরেছো, ইএম ট্যাগ ব্যবহার করবে না। এমনি জেনে রাখো যে ইএম ট্যাগ দিয়েও কি করা যায়, ইটালিক করা যায়। আশা করি বুঝছো।
এখন আমি আবারও একটা বিয়ার ট্যাগ ইউজ করলাম এবং আমি তোমাদেরকে এখন একটা ওয়ার্ড লিখে দিলাম, নাম হচ্ছে কি ক্যাট। কি লিখেছি? ক্যাট। আমি দিয়েছি ক্যাট। দেখো আমি লিখে দিয়েছি কি বলো? ক্যাট। এবং দেখো সেভ করে রিলোড করলে কি আসছে এখানে? সেভ করেছি এখানে, রিলোড করেছি এখানে, দেখো কি আসছে বলো? ক্যাট আসছে। সবাই কি বুঝছো? ক্যাট আসছে, দেখছো? ক্যাট। এবং আমি এই ক্যাটের আগে, বাচ্চারা দেখো, আমি এই ক্যাটের আগে একটা ইউ ট্যাগ দিয়েছি। কোন ট্যাগ দিয়েছি বলো? ইউ ট্যাগ। ইউ ট্যাগ, ইউ। এবং ক্যাটের পরে আমি যেটা করলাম স্ল্যাশ ইউ দিয়ে ক্লোজ করে দিলাম, স্ল্যাশ ইউ দিয়ে ক্লোজ। তো তখন তুমি দেখবে যে ক্যাট লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে আমরা যদি ইউ ট্যাগ ব্যবহার করি, তখন দেখা যাবে কন্টেন্টে এরকম কি হয়ে যাবে বলো? কন্টেন্টে এরকম আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে ইউ ট্যাগ ব্যবহার করলে কন্টেন্টটা কি হয়ে যাবে বলো? আন্ডারলাইন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি অলরেডি তোমাদেরকে বি ট্যাগ দেখিয়েছি, কন্টেন্ট বোল্ড করেছে। সেম ভাবে বোল্ড করেছি স্ট্রং দিয়ে, আই দিয়ে ইটালিক করিয়েছি, ইএম দিয়েও ইটালিক করিয়েছি, মানে ওই সেম টাইপের। দেন আমি তোমাদেরকে দেখিয়েছি ইউ ট্যাগ, যেটা আসলে কন্টেন্টটাকে আন্ডারলাইন করেছে। আর বিআর ট্যাগ তো বুঝতেই পেরেছ। এখন আমি তোমাদেরকে একটা এইচআর নামে একটা ট্যাগ দেখাচ্ছি, যেটাকে বলা হয় হরাইজন্টাল রুল। একটা আড়াআড়ি দাগ এনে দিবে। দেখো এইচআর ট্যাগটা শুরু করেছি, এটা তো একটা এমটি ট্যাগ, এই জন্য শেষ করতে হবে না, বুঝছো? বিআর এর মতো এইচআর একটা এমটি ট্যাগ, জাস্ট একটা এইচআর দিয়েছি বলে তুমি দেখো এখানে দেখছো যে একটা হরাইজন্টাল একটা রুল চলে আসছে, বুঝছো? কি চলে আসছে বলে? একটা হরাইজন্টাল রুল চলে আসছে। হ্যাঁ, দেখো আমাদের এইচআর ট্যাগ ব্যবহার করার কারণে কি আসছে? একটা হরাইজন্টাল, দেখো একটা দাগ আসছে। এই দাগটা আনার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করেছি বলো? এইচআর ট্যাগ, বুঝছো? এইচআর একটা হরাইজন্টাল রুল আনতে পারে। হ্যাঁ, হরাইজন্টাল রুল। ওকে, এখন আমি যেটা করলাম, এইচআর তো বুঝছো। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি তোমাদেরকে ধরো লিখে দিলাম যে 400 লিখেছি, 400। আমি এখন তোমাদেরকে লিখে দিয়েছি 400। 400 সেভ করে রিলোড করলাম, 400 আসছে। 400 লেখা এখানে জাস্ট লিখেছি, এখানে কি আসছে বলো? 400 আসছে। বুঝতে পেরেছো? 400। এখন আমি 400-র আগে একটা ট্যাগ দিচ্ছি, নাম হচ্ছে ডিলেট, ডিএল বলে, ডিলেট। ডিএল মানে কি? ডিলেট। আমি 400-র পরে আবার স্ল্যাশ ডিএল দিয়ে ক্লোজ করে দিলাম। তো ডিলেট ট্যাগ ইউজ করলে আসলে কন্টেন্টটাকে এভাবে মাঝ বরাবর কেটে দেওয়া হবে, বুঝছো? কন্টেন্টকে মাঝ বরাবর কাটতে আমরা কোন ট্যাগ ব্যবহার করি বলো? ডিলেট ট্যাগ ব্যবহার করি। সবাই কি বুঝছো? আমরা তাহলে ডিএল ট্যাগ বা ডিলেট ট্যাগ দিয়ে কন্টেন্টকে কি করি বলো? মাঝ বরাবর কেটে দিই, বুঝছো? কন্টেন্ট মাঝ বরাবর কাটতে আমরা ডিএল ট্যাগ ইউজ করি। এখন আমি ব্রেক ইউজ না করে নিচে লাইনে লিখলাম। ব্রেক ইউজ না করে নিচে লাইনে লিখলে তো জানোই কন্টেন্ট উপরে আসবে। আমি ধরো এখন লিখেছি 500। আমি এখন কি লিখেছি? 500 লিখেছি। এবং এই 500-র আগে আমি একটা ট্যাগ দিলাম, নাম হচ্ছে স্ট্রাইক। নাম কি দিয়েছি বলো? স্ট্রাইক। আমি স্ট্রাইক ট্যাগ দিয়েছি। এবং আমি যেটা করলাম সেটা হচ্ছে এই 500-র পরে স্ল্যাশ স্ট্রাইক, এসটিআরআইকে স্ট্রাইক দিয়ে আবার কি করলাম? ক্লোজ করলাম। তো দেখো কন্টেন্টটা আসলে যেটা হলো এটা মাঝ বরাবর কাটলো। তাহলে আমরা কন্টেন্টকে মাঝ বরাবর কাটার জন্য দুইটা ট্যাগ দেখেছি, একটা হচ্ছে ডিলেট আর একটা হচ্ছে স্ট্রাইক। ডিলেট ট্যাগ দিয়েও কন্টেন্টটাকে মাঝ বরাবর আনা যাবে, স্ট্রাইক ট্যাগ দিয়েও কন্টেন্টটাকে কি করা যাবে বলো ভাই? মাঝ বরাবর আনা যাবে। ঠিক আছে, মাঝ বরাবর আনার জন্য দুইটা ট্যাগ, ডিলেট আর কি স্ট্রাইক। দেখো আমি আবারও ব্রেক না করে আরেকটা ট্যাগ দিলাম, নাম হচ্ছে এস ট্যাগ। নাম কি বলো? এস ট্যাগ। এবং এস ট্যাগের মধ্যে আমি ধরো লিখেছি 600 এবং আমি স্ল্যাশ এস দিয়ে এখন এটাকে ক্লোজ করে দিলাম। তখন যেটা হবে দেখো 600টা মাঝ বরাবর কেটে যাবে। শোনো, তাহলে একটা কন্টেন্টকে মাঝ বরাবর কাটার জন্য এখন তাহলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি, একটা কন্টেন্টকে মাঝ বরাবর কাটার জন্য ডিলেট ট্যাগ, স্ট্রাইক ট্যাগ এবং এস ট্যাগ, এই তিনটা আমরা অপশন পাচ্ছি। বুঝতে পেরেছো? তো তোমাদের কলেজে আসলে এস ট্যাগকে দেখানো হবে না, তুমি ডিলেট ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ এই দুইটা যে কোনো একটা দিয়ে মাঝ বরাবর কন্টেন্টকে কাটতে পারবা। তাহলে এই পর্যন্ত যা যা দেখিয়েছি তাতে করে বি ট্যাগ দিয়ে কন্টেন্ট বোল্ড করেছো, সেম ভাবে বোল্ড করতে স্ট্রং ইউজ করেছো। এরপর হচ্ছে আই ট্যাগ দিয়ে কন্টেন্টকে ইটালিক করেছো, সেম ইটালিক টাইপেরই কন্টেন্ট বানিয়েছি এম ট্যাগ দিয়ে। ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন করেছি, ডিলেট ট্যাগ, স্ট্রাইক ট্যাগ এবং এস ট্যাগ দিয়ে মাঝ বরাবর কন্টেন্টকে কেটেছি, তাই না? এখন আমি তোমাদেরকে আবারও একটা বিআর দিচ্ছি, কজ আমি চাচ্ছি নিচে লাইনে লিখতে। এবং তোমরা জানো নিচে লাইনে লিখতে হলে আমাদেরকে বিআর ট্যাগ ইউজ করতে হবে। ধরো আমি CO2 লিখতে চাই, কার্বন ডাইঅক্সাইড যেটাকে বলে, CO2 লিখেছি, CO2। ঠিক আছে, তাহলে আমরা লিখেছি CO2 লিখেছি। দেখো CO2, তো CO2 লিখেছি, লিখে দেখো এখানে কি আসছে? CO2 আসছে। কিন্তু বাচ্চারা আমরা অ্যাকচুয়ালি যেটা করতে চাই সেটা হচ্ছে এই টুটাকে
আমরা তো আর এইভাবে চাচ্ছি না, আমরা আউটপুটটা চাচ্ছি এই টুটাকে কি নিচে আনতে। নিচের এই পজিশনটাকে সাবস্ক্রিপ্ট বলে, কি বলে সাবস্ক্রিপ্ট। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে সিওতে ওকে তো আর না, সিওকে না, আমরা এই 2 এর আগে যেটা একটা দিলাম নাম হচ্ছে সাব, এসইউবি, সাব মানে সাবস্ক্রিপ্ট, এবং এই 2 এর পরে আমরা যেটা করলাম স্ল্যাশ এসইউবি দিয়ে কি করলাম ক্লোজ করলাম। তখন অ্যাকচুয়ালি কি হবে জানো, তখন দেখো এই 2টা দেখো নিচে চলে আসছে, দেখছো নিচে। তাহলে এসইউবি ট্যাগ বা সাবস্ক্রিপ্ট বলে এটাকে, তাহলে কন্টেন্ট সাবস্ক্রিপ্টেড হয়ে যাবে। বুঝতে পারছো? এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আবারও বিআর ট্যাগ ইউজ করলাম। এরপরে ধরো আমি লিখতে চাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে ফার্স্টে আমি ফার্স্ট ব্র্যাকেটটা ধরো দিলাম, দেন দিলাম এক্স, তারপরে দিলাম হচ্ছে প্লাস, তারপরে দিলাম কি ওয়াই, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন কি টু। আমরা এরকমই চাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে ভাইয়া আমরা কিন্তু এই টুটাকে এখানে না, আমরা চাই টুটাকে উপরে নিতে। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে এক্স, তারপরে প্লাস, তারপরে ওয়াই, তারপরে যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এগুলাকে তো আর কিছু করার নেই, খালি টুকে উপরে আনার জন্য আমরা যেটা করলাম এসইউপি দিয়ে শুরু করলাম। এসইউপি এটাকে সুপার স্ক্রিপ্ট বলে। এসইউপি দিয়ে শুরু করে এই 2 এর পরে আমরা স্ল্যাশ এসইউপি দিয়ে কি করলাম ক্লোজ করলাম। তাহলে দেখো আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে এই 2টাকে দেখেছো, এই এসইউপি যেখানে তুমি শুরু করেছো সেখান থেকে আর এসইউপি যেখানে শেষ করেছে এটার মাঝে জিনিসটাকে উপরে নিয়ে চলে আসছে। দেখো আমাদের এই সাব আর সুপ এই জিনিসটা অনেকে অ্যাকচুয়ালি অনেক ভুল করে, বুঝছো? আমাদের এখানে এসইউবি এবং এসইউপিটা অনেকেই ভুল করে। তো অনেকেই ভাবে মনে রাখে যে এসইউবি সাব, সাব মানে সাবমেরিন, সাবমেরিন মাটির নিচ দিয়ে যায়, সমুদ্রের নিচ দিয়ে যায়। এসইউপি সুপারম্যান উপর দিয়ে উড়ে। হ্যাঁ, তো তোমার আসলে এত কঠিন করে মনে রাখার দরকার নেই। দেখো এসইউবি সাব, এই বি এর গোল্লা কই বলো, বি এর গোল্লার নিচে। আর এসইউপি যেটা এই পি এর গোল্লা কোথায় উপরে। তাহলে বুঝতে পেরেছো, পি এর গোল্লার উপরে, তার মানে এসইউপি ব্যবহার করলে কন্টেন্ট উপরে চলে যাবে, আর এসইউবি ব্যবহার করলে কি কন্টেন্ট নিচে চলে যাবে। অনেকে কমেন্ট সেকশনে দেখছি যে বলছে যে ক্লাসটা নাকি অনেক কঠিন। তুমি এই ক্লাসটা যদি কঠিন লাগে তোমার কাছে, তোমার কপালে দুঃখ আছে বাবা। এই ক্লাসটা যদি কঠিন লাগে কপালে আসলে দুঃখ লাগে, কপালে দুঃখ আছে অনেক। ওকে, খুবই সহজ এই ক্লাসটা, খুবই সহজ। ঠিক আছে, অনেকে কমেন্ট সেকশনে মানে আসতেছে ক্লাস একটুখানি বেরোতেছে আবার আসতেছে, মনে করতেছে এত পানি পানি জিনিস। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যদি বলি এমনও স্টুডেন্ট আছে বলবে ক্লাসটা অনেক জোস, এরকম ক্লাস এই লেকচারে কখনোই করেনি। দেখো আমি বলছি, বলো ক্লাসটা কেমন লাগছে, যারা একদম সিরিয়াসলি প্রথম থেকে করতেছো বলো ক্লাসটা কেমন লাগছে। ওকে, দেখো আমি তাহলে আরেকবার এটুকু একটু রিপিট করতে চাই, সেটা হচ্ছে দেখো আমি অলরেডি বি ট্যাগ ব্যবহার করেছি, কন্টেন্ট বোল্ড হয়েছে। স্ট্রং ট্যাগ দিয়েও কন্টেন্টটা আমরা আসলে কি করেছি, বোল্ডই করেছি। দেন আই ট্যাগ দিয়ে ইটালিক করেছি, ইএম দিয়ে ইটালিক করেছি, ইউ দিয়ে আন্ডারলাইন করেছি, ডিলেট দিয়ে মাঝ বরাবর কেটেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে স্ট্রাইক দিয়েও মাঝ বরাবর কেটেছি, স্ট্রাইক দিয়েও কি মাঝ বরাবর কেটেছি, দেন এস দিয়েও মাঝ বরাবর কেটেছি। এসইউবি দিয়ে কন্টেন্টটাকে যে উপরে এনেছি, দেখো সিওকে তো আর উপরে আনি নাই, 2কে উপরে আনার জন্য 2 এর আগে এসইউবি শুরু, 2 এর পরে কি স্ল্যাশ এসইউবি দিয়ে শেষ। এরপরে এসইউপি দিয়ে কি সুপার স্ক্রিপ্ট করেছি, এসইউপি দিয়ে কি করেছি বলো, সুপার স্ক্রিপ্ট করেছি। এখন আমি এখানেও আবার একটা বিআর ট্যাগ দিচ্ছি, এখানেও আমি আবার একটা বিআর ট্যাগ দিচ্ছি, বিকজ আমি নিচে লাইনে লিখতে চাই। এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি মার্ক ট্যাগ, মার্ক MARK, মার্ক দিয়ে আমি আসলে যেটা করলাম সেটা হচ্ছে আইসিটি লিখেছি, এবং আমি যেটা করলাম স্ল্যাশ মার্ক দিয়ে কি করলাম ক্লোজ করলাম। মার্ক দিয়ে শুরু করেছি, আইসিটি লিখেছি, স্ল্যাশ মার্ক দিয়ে শেষ। তখন দেখো কন্টেন্টটা দেখেছো এরকম ইয়ালো হাইলাইটেড হবে। শোনো, বেসিক HTML দিয়ে এই হাইলাইটেড তুমি ইয়ালোই করতে পারবে, অন্য কালার করতে পারবে না। তাহলে মার্ক ট্যাগ দিয়ে এরকম ইয়ালো হাইলাইটেড করা যায়। এখন আমি ব্রেক ইউজ না করে নিচের লাইনে আবারও আইসিটি লিখেছি, এবং সেই আইসিটির আগে একটা ট্যাগ দিচ্ছি, নাম হচ্ছে সেন্টার ট্যাগ। এবং এই আইসিটির পরে আমরা যেটা করলাম স্ল্যাশ সেন্টার দিয়ে ক্লোজ করলাম, স্ল্যাশ সেন্টার দিয়ে ক্লোজ করলাম। তাহলে দেখো আমি এখানে সেন্টার ট্যাগ শুরু করে কন্টেন্ট আগের আইসিটি রেখে স্ল্যাশ সেন্টার দিয়ে শেষ করেছি। শোনো ভাইয়া, সেন্টারে থাকা কন্টেন্ট অন্য কারো রোতে কখনো থাকে না, সেন্টারে থাকা কন্টেন্ট কখনো অন্য কারো রোতে থাকে না। সো আমরা এখন যেটা করেছি দেখো সেভ করে
যখন রিলোড করেছি তখন দেখো আমাদের এই যে আইসিটি লেখাটা ওর রোতে কি আছে না, নিচের আরেকটা ইউনিক রোতে এসেছে, দেখেছো নিচের একটা ইউনিক রোতে এসেছে। আমি কি ব্রেক করেছিলাম? আমি কিন্তু মার্কের পরে ব্রেক করি নাই, বুঝছো? দেখো মার্কের পরে ব্রেক করি নাই, মার্কের পরে ব্রেক না করলে অটোমেটিক সেন্টার ট্যাগ ইউজ করার কারণে কন্টেন্ট নিচের রোতে আসছে। ইভেন তুমি যদি এই যে তোমার এখানে যে মার্ক ট্যাগটা শেষ, এখানে যদি একটা ব্রেক করেও দিতা, এখানে যদি একটা ব্রেক করেও দিতা, তাহলে দেখো আউটপুট সেম আসতো, আউটপুট কি তবুও সেম। তার মানে আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে সেন্টার ট্যাগের আগে, সেন্টার ট্যাগের আগে একটা বিয়ার দেওয়া এবং বিয়ার না দেওয়া সেম জিনিস। সেন্টার ট্যাগের আগে কোন ট্যাগ বলো? সেন্টার। সেন্টার ট্যাগের আগে একটা বিয়ার দেওয়া আর না দেওয়া কি বলো? সেম জিনিস, বুঝছো? তবে তুমি যদি মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি ধরো এই যে মার্ক ট্যাগটা এরকম, তুমি ধরো মার্ক ট্যাগটা কি করছো? ক্লোজ করছো। মার্ক ট্যাগ ক্লোজ করে তুমি বিআর ইউজ করছো মানে কি, তুমি এমনিতে তাকে নিচের লাইনেই বলছো যে হ্যাঁ আসো, তারপরে তুমি সেন্টার ট্যাগ ইউজ করে তো ওটা সেন্টারে আসবে, তাকে তো আর নতুন রো ক্রিয়েট করে নিতে হচ্ছে না। কিন্তু তুমি যদি কি করো, তুমি যদি এমন করে সেন্টার মার্ক ট্যাগ শুরু শেষ দেন ব্রেক না করে সেন্টার ট্যাগ ইউজ করো, তাহলে সে নিজে নিজেই মানি না বলে নিচের রোতে যে কি কন্টেন্টটাকে আনবে। তো সেন্টারের পরে আমরা ধরো এখন আবার লিখেছি, ধরো আইসিটি লিখেছি বলে আইসিটি। এবার দেখো সেভ করে যদি আমরা রিলোড করি, সেভ করে যদি আমরা রিলোড করি, তখন দেখো যেটা হচ্ছে আইসিটিটা নিচের লাইনে আসছে, কিন্তু দেখো আমরা কিন্তু ব্রেক করি নাই। মেইন কথা হচ্ছে সেন্টারের মধ্যে থাকা কন্টেন্ট সবসময় ইউনিক রোতে থাকবে। সেন্টারে থাকা কন্টেন্ট সবসময় কিসে থাকবে বলো? ইউনিক রোতে থাকবে, তার রোতে আর কোনো কন্টেন্ট থাকবে না। তবে মাথায় রাখবা সেন্টার ট্যাগ যেখানে শেষ সেই জায়গায় যদি বিআর ট্যাগ ইউজ করো, সেন্টার ট্যাগ যেখানে শেষ সেই জায়গায় যদি বিআর ট্যাগ ইউজ করো, তাহলে দেখবা রো ঠিকই কি বলো লেখা ঠিকই দেখো একটা রো নিচে চলে গেছে। তাহলে সেন্টার ট্যাগের আগে একটা বিআর ইউজ করা না ইউজ করা সেম, কিন্তু সেন্টার ট্যাগের পরে, সেন্টার ট্যাগ যেখানে শেষ তারপরে তুমি যদি বিআর দাও তাহলে এক্সট্রা রো কিন্তু ব্রেক হবে, বুঝছো? দেখো আমি লাস্ট একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে আইসিটি দেখছো, এই যে আইসিটি যেটা দেখছো, এই আইসিটির আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে ধরো বি ট্যাগ দিয়ে শুরু করলাম এবং আইসিটির পরে আমরা স্ল্যাশ বি দিয়ে ক্লোজ করলাম। আমি কি করলাম? আইসিটির আগে যেটা করলাম বি ট্যাগ দিয়ে শুরু করে আইসিটির পরে কি স্ল্যাশ বি দিয়ে শেষ করলাম। তখন কি হচ্ছে? কন্টেন্টটা বোল্ড হচ্ছে, দেখো কন্টেন্টটা কি হয়েছে? বোল্ড হয়েছে। এখন আমি বি এর সাথে সাথে এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে আই ট্যাগও শুরু করলাম, বুঝতে পেরেছো? ইটালিক হবে। এবং আমি আইসিটির পরে স্ল্যাশ আই দিয়ে আবার ক্লোজ করে দিলাম। তখন দেখো আমাদের এটা অ্যাকচুয়ালি বোল্ডের সাথে সাথে ইটালিকও হয়েছে। বোল্ডের সাথে কি হয়েছে বলো? বি ট্যাগ দিয়ে বোল্ড করেছি, দেন হচ্ছে আই ট্যাগ দিয়ে কি ইটালিক করেছি, দেন ধরো ইউ ট্যাগ দিলাম, ইউ ট্যাগ, এবং আমরা এই জায়গায় স্ল্যাশ ইউ দিয়ে কি করলাম? ক্লোজ করলাম। তাহলে তোমরা একটু দেখো, তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি একই সাথে বোল্ড হয়েছে, আন্ডারলাইন হয়েছে, ইটালিক হয়েছে। তো তোমরা এভাবে একসাথে মাল্টিট্যাগও ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে এমন কোনো রুলস নাই যে বি আগে তারপরে আই তারপরে ইউ, এরকম কোনো রুলস নাই। কিন্তু রুলস একটা আছে, সেটা হচ্ছে ফার্স্ট কাম লাস্ট আউট। মানে দেখো এই আইটা যদি আমি বিটাকে 1 নম্বর, ইউ আইটাকে 2 নম্বর এবং ইউটাকে 3 নম্বর হলে দেখো শেষটা করেছি দেখো 3 2 1, মানে 1 2 3 হলে কি 3 2 1, 1 2 হলে কি 2 1, এই রুলসটা ফার্স্ট কাম লাস্ট আউট, আগে শুরু পরে শেষ, এটা মানবা। তবে এইটাও যদি উল্টাপাল্টা করো, মানে ধরো এই বিটা এই জায়গায় শুরু করে লাস্টে না মাঝে শেষ করছো, আউটপুট সেম আসবে। বাট এটাতে কলেজ যদি কেটে দেয় তোমার আসলে কিছু বলার থাকবে না, এটা যদি কলেজ কেটে দেয় তাহলে কিছু বলার থাকবে না, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা করলাম, আমরা তাহলে অ্যাকচুয়ালি যা যা করলাম আমি একটু রিপিট করতে চাই তোমাদেরকে, সবাই একটু খেয়াল করবা। আমি প্রথমে তোমাদেরকে সবাই একটু দেখো, যারা একটু কম বুঝতেছো তোমরা ক্লাসটা আবার একটু ধৈর্য ধরে করো। হ্যাঁ, আসলে সত্যি বলতে আমি এইচটিএমএল অনেক ডিটেলসে পড়াচ্ছি তোমাদের, আসলে স্কিপ করার সুযোগ ছিল অনেক কিছুই। ডক্টর এইচটিএমএল স্কিপ করতে পারতাম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম যেটা, এটা বলার দরকার ছিল না। হ্যাঁ, এগুলো বলার দরকার ছিল না। তারপরে অনেক কিছু আসলে দেখানোর প্রয়োজন ছিল না, যে জিনিসগুলো তোমাদের জন্য আসলে কঠিন লাগতে পারে। কিন্তু আমি আসলে চেয়েছি যে যতটুকু জানি সেটা নিংড়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যেটা আসলে অনেকের জন্য ভালো লাগে না আর কি। অনেকে এত ডিটেলসে জানতে চায় না, খালি একটু কোনো রকম করে হইলে হয়েছে। তো ওদের জন্য তো আমি অ্যাকচুয়ালি কখনোই ছিলাম না। হ্যাঁ, আমি তো চাই যে আমি অনেক ডিটেলসে পড়াবো। ওকে, যাই হোক, দেখো
আমরা তাহলে যেটা করেছি ডক টাইপ এইচটিএমএল বুঝতে পেরেছি, দেন এইচটিএমএল শুরু করে, এটা খুব স্বাভাবিক একদম। আমি একটু ছোট করি, একদম লাস্টে দেখেছো এইচটিএমএলটা কি করেছি, ক্লোজ করেছি। এইচটিএমএল শুরু করে একদম লাস্টে ক্লোজ করেছি। দেন দেখো এই যে হেড শুরু শেষ, এটার মাঝে আমরা শুধু টাইটেলটাকে রাখি ইন্টার আইসিটিতে, ঠিক আছে। অনেক সময় টাইটেলটাও লাগে না, তো টাইটেলও যদি না লাগে পুরা হেডেরই আর দরকার নেই। যদি কখনো কি টাইটেল না লাগে তখন কি হেডেরও দরকার নেই। তো আমরা হেড শুরু শেষ এর মাঝে আমরা টাইটেলকে রেখেছি, দেখেছো আশা করি। টাইটেলের মধ্যে তুমি যা রেখেছো আইসিটি, এই জন্য এই দেখো উপরে, ওই দেখো উপরে কি আসছে বলো, আইসিটি আসছে। এরপরে দেখো আমরা বডিতে কি কি করেছি, দেখো বডিতে আমরা বি ট্যাগ দিয়েছি, কন্টেন্ট বোল্ড হয়েছে। দেখো এই দেখো এখানে বি ট্যাগ দিয়েছে, এখানে কি হয়েছে বলো, বোল্ড হয়েছে, বুঝতো, বি ট্যাগের জন্য বোল্ড হয়েছে। দেন বিআর করার কারণে নিচের লাইনে গেছো। স্ট্রং ট্যাগ দিয়েও বোল্ড, তাহলে বি ট্যাগ দিয়েও বোল্ড করা যায়, বি ট্যাগ দিয়েও বোল্ড করা যায়, স্ট্রং দিয়েও বোল্ড করা যায়, আই দিয়ে ইটালিক করা যায়, ইএম দিয়েও ইটালিক করা যায়, দেন ইউ দিয়ে আন্ডারলাইন করা যায়। দেন হচ্ছে মাঝ বরাবর কাটতে ডিলেট, স্ট্রাইক আর এস। আমরা এইচআরও একটা দেখে ফেলেছি এখানে, এইচআর হরাইজন্টাল রুল। এরপরে হচ্ছে এসইউবি দিয়ে নিচে, এসইউপি দিয়ে কি উপরে, মার্ক দিয়ে ইয়েলো হাইলাইটেড, সেন্টার দিয়ে সেন্টারে আসছে, একসাথে মাল্টি ইউজ করা যায়। দেখো তোমরা অ্যাকচুয়ালি যেটা করবা সেটা হচ্ছে তোমাদের মোবাইলে হোক বা পিসিতে হোক, তোমরা এই যে এইটার কোড করবা, এইটার কোড আমি তোমাদের লেকচার শিট যাদের দিয়েছি ওখানে তো পাবাই, আর পিডিএফটা আমি তোমাদের এখনই আপলোড করে দিব, ওখানে তোমরা এটা পেয়ে যাবা। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, এটা তোমরা হচ্ছে কোড করবা। আমি তোমাদেরকে এটা একটু দেখাই দিচ্ছি, কোনো ব্যাপার নেই, বাট তোমাদের টার্গেট হবে এটা তোমরা নিজেরা করবা, করে তোমরা হচ্ছে কি ওই গ্রুপে দিবা। হ্যাঁ, আমাদের যে গ্রুপটা আছে ওখানে তোমরা কিন্তু এটা দিবা, দিয়ে দেখাবা যে এটা পারছো তুমি। হ্যাঁ, ওকে। আমি একটু বলি, প্রথম কথা হচ্ছে তোমরা হয়তো দেখতে না পারারই কথা, তারপরে আমি একটু বলে ফেলি। সেটা হচ্ছে দেখো একদম শুরুতে এই জায়গায় লেকচার, ফার্স্ট লেকচার লেখা, ফার্স্ট লেকচার, এখানে কি লেখা বলো, ফার্স্ট লেকচার লেখা, এখানে ফার্স্ট লেকচার। তো বুঝতে পেরেছো এটা টাইটেলের মধ্যে দিতে হবে, কজ এটা তো টাইটেল। এখানে কি দিব বলো, ফার্স্ট লেকচার দিব, FIRST, ফার্স্ট লেকচার, ওকে, ফার্স্ট লেকচার। এরপরে বডির মধ্যে এই জিনিসগুলোকে আনবো, খুবই সহজ, আমি 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে আইসিটি হেইভেন লিখবো। তো আইসিটিটা তো বোল্ড, তাহলে বি ট্যাগ দিয়ে আমরা প্রথমে লিখেছি আইসিটি, এরপরে /বি দিয়ে ক্লোজ, দেন কি লিখলাম বলো, হেইভেন। বুঝতে পেরেছ? আরে HEAVEN। তাহলে সবাই কি বুঝছো, বি ট্যাগ শুরু করে আইসিটি, দেন কি হেইভেন। এরপরে আমি আমাদের কিন্তু এখানে আইসিটি হেইভেন টোটালটা ইটালিক, তাহলে আই ট্যাগ দিয়ে শুরু করে কি করবা, আইসিটি হেইভেন, এরপরে কি /i দিয়ে কি ক্লোজ। বুঝতে পেরেছো? তাহলে বি ট্যাগ দিয়ে এটুকু বোল্ড করেছি, এটুকু দিয়ে পুরোটাই ইটালিক করেছি, দেন আন্ডারলাইন করবো শুধু আইসিটিকে। তাহলে ইউ ট্যাগ দিয়ে শুরু করে লিখেছি আইসিটি, /u দিয়ে ক্লোজ করেছি, ঠিক আছে, /u দিয়ে ক্লোজ করেছি, দেন কি লিখলাম, হেইভেন। বুঝছো? এরপরে মাঝ বরাবর কাটতে, তাহলে ডিলেট স্ট্রাইক দুইটার একটা ইউজ করলেই হয়েছে। ও আমি তো ব্রেকই করতেছি না, ব্রেক না করলে তো জীবনে হবে না। তাহলে এখানেও ব্রেক লাগবে, তারপরে এই যে ইটালিক এখানেও কিন্তু কি লাগবে বলো, ব্রেক লাগবে, বিআর লাগবে। তারপরে এই যে আন্ডারলাইন হয়েছে এখানেও কি একটা ব্রেক লাগবে। এরপরে হচ্ছে আমরা এই যে মাঝ বরাবর কেটেছি ডিলেট দিয়ে, আমি ডিলেট ভালো লাগে আমার, ডিলেট দিয়ে শুরু করে আমরা দিলাম আইসিটি, /dl দিয়ে ক্লোজ করলাম, এরপরে আমরা কি দিলাম, হেইভেন। ওকে, বুঝতেছো? আমি আবারও ব্রেক দিলাম, কজ নিচে লাইনে যেতে হবে, এবং এরপরে কি H2 লিখতে চাই, H2। তো H2 লেখার জন্য কি করতে হবে, ফার্স্টে H, দেন 2 নিচে লেখার জন্য SUB, দেন কি 2, তারপরে কি /SUB দিয়ে শেষ, ঠিক আছে, H, দেন SUB দিয়ে শুরু, 2 SUB দিয়ে কি শেষ, তারপরে কি লিখবো, O লিখবো। এরপরে আমরা কি করলাম, ব্রেক করলাম, ঠিক আছে, এরপরে আমরা কি করলাম, ব্রেক করলাম। এরপরে আমরা x⁴ লিখবো, তাহলে ফার্স্টে x আনছি, দেন SUP মানে উপরে নিব, উপরে নেওয়া শুরু করলাম 3, এরপরে কি /SUP দিয়ে কি ক্লোজ, তাহলে উপরে চলে গেল। এরপরে আমরা আইসিটি হেভেন সেন্টারে আনবো, আইসিটি হেভেন কি করবো এবার, সেন্টারে আনবো। আইসিটি হেভেনকে সেন্টারে আনতে তো জানোই যে সেন্টার ট্যাগ ইউজ করলে হবে, ব্রেক দরকার নেই। তাহলে সেন্টার ট্যাগ শুরু করে আমরা লিখলাম হচ্ছে আইসিটি হেভেন, এরপরে কি সেন্টার দিয়ে কি করলাম, ক্লোজ করলাম। এরপরে দেখো ভাইয়া সেন্টার তো হয়েছে, কিন্তু কথা হচ্ছে খেয়াল করে দেখছো তো পরের রোতে ফাঁকা, এই জন্য তোমাকে একটা এক্সট্রা বিআর দিতে হবে, না দিলে ওর নিচে যাবে না। এরপরে তোমার লাস্ট এই আইসিটি হেভেনটাকে মার্ক করতে হবে। তাহলে আমরা যেটা করলাম,
মার্ক ট্যাগটা দিলাম, মার্ক ট্যাগ শুরু করে লিখলাম হচ্ছে আইসিটি হেভেন, এরপরে কি স্ল্যাশ মার্ক দিয়ে ক্লোজ। এই হচ্ছে কোড, যেটার জন্য আমি তোমাদেরকে কোড করতে বলেছিলাম। শোনো আমি আবারও বলছি, তোমরা যেটা করবা সেটা হচ্ছে এটাই তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো। এইটার জন্য তোমরা কোড করবা, করে তোমরা দেখি সবার আগে কে দিতে পারো, আজকে রাত 12টার মধ্যে দিবা। আর তুমি যদি এইগুলা প্র্যাকটিস না করো, মানে মোবাইলে বলো বা পিসিতে যদি এটা প্র্যাকটিস না করো, তুমি এক্সপেক্ট করো না যে তুমি এই অধ্যায় থেকে কখনো ভালো কিছু করতে পারবা। অধ্যায়টা প্র্যাকটিক্যাল চ্যাপ্টার, আমি চেষ্টা করেছি খুব ভালো করে ডিটেলসে বোঝানোর। যারা পুরা ক্লাসটা ধৈর্য ধরে ক্লাস করেছো, ক্লাস থেকে বের হও নাই, তোমাদের না বোঝার মতো কোনো কারণই নাই, না বোঝার মতো কোনো কারণই নেই। একদম সহজ একটা ভাষা, এইচটিএমএল খুবই সহজ একটা ভাষা। অধ্যায় একজন দেখলাম কমেন্টে বলেছে এর থেকে অধ্যায় 5 সহজ। হ্যাঁ, ঘোড়ার ডিম। শোনো, জানলে সবই, মানে সবকিছুতে আসলে জানার অনেক জায়গা আছে। এখন তুমি যদি না জানতে চাও তাহলে তো ভাই বললাম যে এটা শেষ, ঠিক আছে। তোর এই ডক টাইপ এইচটিএমএল ব্যাখ্যা, তারপরে এই যে এসবের ব্যাখ্যা শিখছো কোনোদিন আগে? যাই হোক, চেষ্টা করছি আর কি ভালো করে পড়ানোর, বাকিটা তোমাদের। তোমরা একটু গ্রুপে জানিও আজকে ক্লাসটা কেমন হয়েছে, কতটুকু জানলা এটা জানিও। এটা তোমরা অবশ্যই তাহলে এখনই করবা। আমি তোমাদের লেকচার শিটও আপলোড করে দিচ্ছি। আমরা যা পড়ছি এখান থেকে আসলে সিকিউতে কেমনে কোশ্চেন আসতে পারে জানো? ধরো বলতে পারে এইচটিএমএল কি, এইচটিএমএল ট্যাগ কি, এইচটিএমএল কন্টেন্ট ব্যাখ্যা করো, সরি কন্টেইনার ট্যাগ এমটি ট্যাগের পার্থক্য লিখতে বলতে পারে। দেন তোমাকে ধরো বললো এইটুকুর জন্য কোড করো, তখন এটার জন্য কোড করবা, যে যেভাবে করছে আর কি, খাতা কলমে কোড আসে পরীক্ষায়। তো তুমি যদি পিসি দিয়ে ভালোভাবে না পারো, খাতা কলমে তো অবশ্যই পারবা না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।